ভালো লাগলো। এখন তো করোনা ভাইরাস নেই, তাই না? চেপে চেপে বসলে বেশি মজা, গরম লাগবে, আর গরমেরই প্রয়োজন আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আপনারা যতগুলো মুখ আমি দেখতে পাচ্ছি 1 ঘন্টা থাকবেন তো? কতটি ইনশাআল্লাহ বলুন হাত দেখে। সবাই ইনশাআল্লাহ। আমি কিন্তু ফজর পর্যন্ত থাকবো, আপনারা থাকবেন ফজর পর্যন্ত। আপনারা থাকেন, আমি চলে যাব। এই দেখেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। আওয়াজ বাড়ান। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إنك لتهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ সুখের ঘর, কেন বাঁধ সাদের ঘর আমার
আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে রে মন আমার। কেন বান্ধ সুখের ঘর, কেন বান্ধ সাদের ঘর, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ টিনের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। রূপেরই গৌরবে সাজিয়েছ সাত, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যখন প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার। কেন বান্ধ সুখের ঘর, কেন বান্ধ সাদের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর। যুবকদের এত আওয়াজ ঠান্ডা হলে জালসা হবে? জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকটি বিজেপির না টিএমসির? আওয়াজ করছে না? ও আল্লাহর বান্দা, এমন একটা শব্দ আল্লাহকে বলছেন আল্লাহু আকবার, এর মানেটা জানেন? এই শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভালোবাসার শব্দ। এই শব্দটা শুধু মুসলমানেরাই আল্লাহকে চিনে আর ডাকে। পৃথিবীতে আর কোনো মানুষ আল্লাহ বলে ডাকে না, ডাকে তো মুসলমানেরাই ডাকে। সে আল্লাহ মুসলমানকে খুশিয়ে বলছেন, বান্দা আল্লাহু আকবার বলার কারণে আমি তোমার জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। বুঝলে বলুন সুবহানাল্লাহ। তাই একবার আল্লাহকে ভালোবাসা দেখার জন্য বলি লিল্লাহি তাকবীর। আবার পিছনে একটি হলো না? লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ইমানদার ভাই বাবারা, পর্দার আলে বসে থাকা শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মসজিদের উন্নতি কল্পে এতগুলো মানুষকে আরামের বিছানাকে ফেলে দিয়ে মাটিতে খড় পোয়ালে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা থেকে বসে রেখেছেন। সে আল্লাহর কাছে আরো একটু আবেদন করবো, আল্লাহ আরো 1 ঘন্টা তুমি আমাদের বসার শক্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানে উপস্থিতি, বয়স্ক মানুষ কম, ছেলে মানুষ বেশি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে এলাকাতে করোনা ভাইরাসের সব জুলুমগুলো চলে গেছে। আচ্ছা, বয়স্ক লোক আপনাদের এলাকায় আছে না? সব চলে গেছে? আছে তো, আমার এই নানাকে দেখতে পাচ্ছি, কয়েকটা লোক দেখতে পাচ্ছি বাড়িতে আছে। জালসা দিয়ে বাড়িতে বসে থাকলে হবে? বলে অসুস্থ হচ্ছে নাকি? বয়স্ক লোকগুলো হয়তো ঠান্ডা সহ্য করতে পারেনি, তার জন্য চলে গেছে না বাবা। আমি মনে মনে ভাবছি যে সব করোনাতে মরেছিস, খালি যুবকগুলো বেঁচে আছে। আল্লাহর বান্দা, তাহলে বাড়িতে অনেক লোক এখনো ব্যস্ত আছে কুটুমের সেবা করার জন্য, নিজের সুখ নেওয়ার জন্য। বক্তা তো ভালো আসেনি, কি আর জালসা শুনবো, ঠান্ডা জেগে লাভ নেই। তবে একটা হাদিস শুনে যান, যারা জালসায় বসে গিয়েছেন আল্লাহ আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জায়গাতে জালসা হচ্ছে, রাস্তা দিয়ে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, কিছু মানুষ যাচ্ছে, হঠাৎ করে দেখলো জালসা হচ্ছে, তো 10 মিনিট শুনে যায়। ছেলেটা যদি মোটরসাইকেল বন্ধ করে এসে বসে যায়, তো আল্লাহর নবী মুহাম্মদ বলছেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসে গেছি আমাদের গুনাহ মাফ হয়েছে তো? বিশ্বাস হলো তো? তবে ঈমানের খাতিরে, ভালোবাসার স্বার্থে যদি আমরা জালসায় বসি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত বসে আছেন ঠান্ডা রাতে মাটির উপরে, কয়েকটা খড়ের উপরে। ও আল্লাহর বান্দা, বলুন তো কাকে ভয় করে বসে আছে? আল্লাহকে ভয় করে বসে আছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে আল্লাহকে আপনি এত ভয় করেন, ওই আল্লাহকে দেখেছেন? দেখেননি? আল্লাহু আকবার। আচ্ছা, যে আল্লাহকে দেখিনি তার ভয় যদি এত হয়, তাহলে আল্লাহকে যদি দেখে নিতাম তাহলে কি হতো? আরো ভয় হয়ে যেত। আল্লাহর বান্দা দেখুন, আমরা যার কথা শুনলে সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই লোকটাকে আমরা দেখেছি বাবা? আমাদের নবীকে আমরা দেখেছি? না, কিয়ামত পর্যন্ত দেখতে পাবো না। যতক্ষণ কিয়ামত না হয়েছে ততক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখা সম্ভব নয়। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখতে পেতাম, তার একটা ছবি করে মোবাইলে রেখে দিতাম, আর আমাদের আল্লাহর ছবি, হযরত মুহাম্মদের ছবি পোস্টার করে করে পেপারে ভরে করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতাম, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের মান সম্মান ইজ্জত শেষ হয়ে যেত। তার কারণ যত পৃথিবীর মহামানব আসুক না কেন, যার ছবি আছে তার অসম্মানও আছে। দেখেন, পৃথিবীতে যত দামি লোক আছে, দামি মানুষ আছে, ওর ছবিটা পেপারে আছে, পেপারে একবার দেখে দিলেন লোকটাকে, বলে এই লোকটাই এই। তো এই লোকটাকে দুবার তিনবার দেখার পরে দেখতে পাচ্ছেন যে নর্দমায় পড়ে আছে, আর আপনি পেচ্ছাপ করতে গিয়ে গটগট গটগট করে পেচ্ছাপ করে দিলেন কার মুখে? যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করতেন। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল এত শ্রেষ্ঠ যে তার আজও পর্যন্ত স্কেচ হয়নি, ছবি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কোন আল্লাহর বান্দারা তার মুখে পেচ্ছাপ করতে পারবে না। এই সংযত ক্ষমতা যিনি রাখেন তার নাম আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে দেখিনি, অবশ্যই আল্লাহর নিয়ামত দেখে বুঝে নিয়েছি আল্লাহ একজন আছে। আল্লাহর বান্দা, আপনারা 1 ঘন্টা টাইম দিয়েছেন, 1 ঘন্টার আগে ইনশাআল্লাহ চাবো না সবাই তো? 11:52 মানে 12টা বেজে গিয়েছে, 1টা পর্যন্ত থাকতে হবে। থাকবো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন ভাই, সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কি মুসলমান? সবাই? ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ বলার জায়গা না, ইন্নালিল্লাহ বললাম, একটা সমস্যা আছে। নামান হাত, আর একবার হাত তুলে বলুন তো, যারা মুসলমান হাত দেখাতে পারলাম, আমরা সবাই কি অরিজিনাল মুসলমান? এবার হাত দেখান। মাঝে মাঝে সন্দেহতে পড়ে গেছে, আরেকবার আরো সন্দেহ হবে। নামার হাতটা যারা মুসলমান দাবি করলেন, ইমানের সাথে হাত উঠালেন, এশারের নামাজ কে কে পড়েছেন এবার হাত দেখা। এবার ফিল টোটাল ফাঁকা। আল্লাহ, তুমি এই মানুষগুলোকে মুসলমান করেছো, তুমি সম্মান দিয়েছো। মাবুদ, এই সম্মানী মানুষগুলো একদিন তোমার দ্বীনকে বিশ্বাস করে, তোমাকে বিশ্বাস করে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে জীবন যাপন করবে। আর মুসলমান না হলে এত রাত জেগে কেন আল্লাহ তোমার কথা শুনবার জন্য এবং তোমার নবী মুহাম্মাদের কথা শুনবার জন্য পাগলের মতো বসে আছে। আজকে পৃথিবীতে যে আনন্দ, দুপুর বেলায় দেখলাম পৃথিবীতে যত সুন্দরী মেয়ে আছে সব পিছনে চুল ছেড়ে দিয়েছে, মোটর বাইকে বসেছে আর সরস্বতী পূজার জন্য আনন্দ করে বেড়াচ্ছে। এখানে কতটি যুবক আছো যারা সরস্বতীর খিচুড়ি খেয়েছো? আছে, কিন্তু বেচারে খিচুড়ি খেয়ে বড় সমস্যায় পড়ে গেছে, হাত দেখাতে পারবে না, তাই না? খিচুড়ি খেয়েছেন না? খিচুড়ি খেয়েছেন? কেউ খায়নি, আপনি জানলেন কি করে শওকত দা? জানবেন তো তারা যাদের এখন ওই বিট কাটিং চুল কাটা আছে, ওরা। বুড়া মানুষ কি খিচুড়ি খেতে যাবে? শখের বসে পড়ে ইয়ং ছেলেরা খিচুড়ি খেতে গিয়েছে। খান, আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা গিয়েছেন, খান, ঘোরেন, জীবন কাটান, আলহামদুলিল্লাহ। কিন্তু মরণের দিন একটা মনে করে রাখুন, আল্লাহ বলছেন আমার কাছে আয়, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবান। তোমার আমি সম্মান দিয়েছি, তুমি পৃথিবীতে সম্মানী, আখিরাতে সম্মানী, কিয়ামতেও সম্মানী। আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখিয়েছি এই জন্য যে পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে মুসলমানের রায় আমাকে আল্লাহ বলে ডাকে, আমার কথা মতো চলে। আমরা যারা বসে আছি আমরা আল্লাহর কথা মতো চলি তো ইনশাআল্লাহ? যতটুক পারি আমরা চলি আর আল্লাহকে ভয় করে জীবন যাত্রা করি। যদি আল্লাহ পাওয়ার দিত, বলে দিত এই মুসলমান আম ভাবে ঘুরো, তো যতগুলো যুবক বসে আছে সব যুবকগুলো ছুটতো মেয়েদের পিছনে তার নাম্বার নেওয়ার জন্য, তার সঙ্গে প্রেমের জালে ফাঁসিয়ে দিয়ে তার সঙ্গে কুকর্ম করে নিত। কিন্তু আল্লাহর ভয় আছে বলে আমরা এই ভুলগুলো করি না। কিয়ামত পর্যন্ত এই ভুল করব না ইনশাআল্লাহ। যুবক মুখগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবক বসে আছে, তাই আমি আপনাদেরকে সম্বন্ধ করে কিছু কথা বলতে আরম্ভ করলাম। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মান দিয়েছেন। আপনি বলবেন মাওলানা আমাদের সম্মান কেন আল্লাহ এত বেশি দিয়েছেন? তো বলে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে চেয়েছি তাই তোমার সম্মান বেড়ে গেছে। আপনি বলবেন মাওলানা আমাদের সম্মান কি করে বেড়ে গেছে? তো রব্বুল আলামিন বলছেন কোটি কোটি মানুষের ভিতরে তোমার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি এই জন্য যে তোমাকে আমি আল্লাহ চেয়েছি, তোমাকে চেয়েছি তাই তুমি মুসলমান হয়েছো। তোমাকে যদি না চাইতাম তুমি মুসলমান হতে পারতে না। প্রমাণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিরা, এ মা বোন আমার, আজকে আমি যে বক্তব্যটা করব ইনশাআল্লাহুল আজিজ ঈমানের পরিবর্তন আসবে, আমাদের মনের পরিবর্তন আসবে। আমরা আজকে এমন একটা জায়গাতে দাঁড়াবো, নিশ্চয়ই এই জায়গা থেকে একটা জ্ঞান সঞ্চয় করা হবে। রব্বুল আলামিন বলছেন মুসলমান তুমি কি জ্ঞান করবে না? তুমি কি লক্ষ্য করবে না? আমি কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানালাম, তোমাকে মুসলমান করালাম, এই জন্য তোমার দুনিয়াতে সম্মান বেড়ে গেল। মুসলমান তুমি শুনে নাও, তোমার দুনিয়াতে সম্মান, কবরে সম্মান, আখিরাতে সম্মান। হে মুসলমান তোমার আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আমার মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিলাম। আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছো? বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দিয়ে সম্মান তোমার দ্বিগুণ করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শুনে যান কেমন করে সম্মান বাড়লো, কেমন করে সম্মান বাড়লো। আপনি মুসলমান হয়েছেন তাই তো আপনার সম্মান বেড়ে গিয়েছে, আমাদের নবীর কাছে আমাদের দাম বেড়ে গিয়েছে। এখানে যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর বান্দা বলুন তো নবীজির মা আমেনা জান্নাতে যাবে? কারো কোনোদিন জানা আছে যাবে কিনা? বলেন আপনারা কেউ জানেন?
যাবে না। কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা নবীজির মা বলেনি, নবীজির বাপ আব্দুল্লাহ বলেনি, নবীজির দাদু আব্দুল মুত্তালিব বলেনি, নবীজির চাচা আবু তালেব বলেনি। এই কথাটা না বলার কারণে তাদের কপাল খারাপ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলছেন ওরা মুখ দিয়ে বলতে পারতো, আমি যদি চাইতাম, আমি যদি ইচ্ছা করতাম নবীর মাকে মুসলমান করতে পারতাম, কিন্তু দুনিয়াবাসীকে আমি স্ট্যান্ডার্ড দেখাবার জন্য, আমার শক্তি প্রয়োগের জন্য বন্ধুরে আমার নবী মুহাম্মাদের মাকে দিয়ে প্রমাণ করিয়ে দিলেন আমি যাকে চাইবো সে মুসলমান হবে, আমি আল্লাহ যাকে চাইবো না সে কোনোদিন মুসলমান হতে পারবে না। হে আল্লাহ, আমাদের মুসলমান হয়ে কোন লাভটা হয়েছে একবার বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন মুসলমান তোমার একটাই লাভ হয়েছে, একটাই লাভ হয়েছে, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে এরা সকলে জান্নাতে যাবে, মুসলমান ছাড়া একটা মানুষ আল্লাহ জান্নাতে যাবে না। মাইকমান একটু ঠিক করার চেষ্টা করুন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ মানুষের দল তোমার সম্মান বেড়ে গিয়েছে। কেন বাড়িয়ে দিয়েছি তুমি জানো না? আমি আল্লাহ তোমার সন্তুষ্টি হয়েছি, তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। হে রব্বুল আলামিন, কেন তুমি আমাদের প্রতি খুশি হয়েছো বলো? তো বলে মুসলমান তুমি আমাকে আল্লাহ শব্দ বলে ডাকতে আরম্ভ করেছো, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। হে মুসলমান, আল্লাহ শব্দটা এত ভালোবাসার শব্দ পৃথিবীর কোনো মানুষ ডাকে না, যদি ডাকে তো মুসলমানরা আল্লাহ আল্লাহ করে ডাকে। হে মানুষের দল, এখন আপনি বুঝে নেবেন আল্লাহ শব্দটার মান কত, আল্লাহ শব্দের দান কত। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলছেন এমন একটা শব্দ আল্লাহ শব্দটা, এই আল্লাহ শব্দটাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত ভাঙতে পারলো না, আল্লাহকে ভেঙে তার প্রতিশব্দ বের করতে পারলো না, কিয়ামত পর্যন্ত তার প্রতিশব্দ বের হবে না। বন্ধুরা আমার, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, গোটা পৃথিবীতে এত শিক্ষিত লোক আসলো, এত শিক্ষিত চলে গেল, কেউ কিন্তু আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে তার প্রতিশব্দ বের করতে পারলো না। তা আল্লাহকে যখন আমরা ডাকবো, আল্লাহ বলে ডাকলেই আল্লাহর মনটা খুশি হয়ে যায়। সে আল্লাহ বলছেন মুসলমান তুমি আল্লাহ বলে আমাকে ডাকো, তাই তোমাকে আমি আল্লাহ পরামর্শ দিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে কি পরামর্শ দিয়েছো বলো? তো রব্বুল আলামিন বলছেন হে বান্দা, তুমি যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আল্লাহ আমি তোমাকে বারবার পরামর্শ দিয়েছি। আল্লাহ কি পরামর্শ দিয়েছো বলো? তো রব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা, আমি তোমাকে পরামর্শ দিয়েছি টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়েদের জন্য তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ জিকির থেকে পিছনে সরে যেও না। একটা পরামর্শ হলো। নাম্বার 2, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমানেরা, যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি, হে মুসলমানের দল, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন হে মুসলমানের দল, তোমাদের যদি মরতেই হয় তাহলে অরিজিনাল মুসলমান হয়ে মরো। আমরা এখানে হাত দেখাতে বলেছিলাম অরিজিনাল মুসলমান, কেউ হাত দেখিয়েছিলেন, কেউ হাত নিচে করেছিলেন, তাই কি আমার মনের ভিতরে সন্দেহ হয়ে গেছে আমি অরিজিনাল মুসলমান নই। আপনারা কেউ হাতটা নিচে করে রেখেছিলেন, এখান থেকে প্রমাণ হয়েছে আপনি নিজে নিজে সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনি নিজে প্রমাণ করে দেখালেন যে আমি মুসলমান নই। মুসলমান বটে কিন্তু অরিজিনাল নয়। আর আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে যতগুলো লোক বসে আছেন, আল্লাহর বান্দা একবার হাত তুলে বলুন তো, আমরা কজন আল্লাহকে বিশ্বাস করি? আমাদের আল্লাহ কটা? একটা। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহকে বাদ দিয়ে কিছু লোক আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে অন্য কারো কাছে চায়, ওরা কটা আল্লাহকে মানলো?
দুটা। কে কে বাবা বাংলাদেশের দিকে আবার মোবাইলটা খুলেন। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দেখেন, দেখেছেন না? নাউজুবিল্লাহি মিন জালিক। দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে নাউজুবিল্লাহ বলুন। আল্লাহু আকবার। সামনে আল্লাহকে বসিয়ে দিয়ে যে আল্লাহ এত প্রচার পোস্টার করে দেওয়ার পরে আল্লাহকে আপনাকে বলছে, হে মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে বুঝে নাও এর পিছনে নিশ্চয় একজন আল্লাহ আছে। সে আল্লাহ বলছেন, বান্দা মুসলমানকে আমি চয়েস করি, যার জন্য মুসলমানকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমানেরা তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুসলমান টাকা পয়সার জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহ জিকির থেকে নিজেকে বঞ্চিত করে দিও না। আল্লাহর বান্দা, এখানে যতটি মুরব্বি বসে আছেন, যত ছেলে বন্ধু বসে আছেন, আমার বলুন তো আজ দিনে কয়বার আমরা আল্লাহকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে কে বলেছে? একটা হাত দেখান তো। একটা বলেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। অনেকে লোক হাত উঠাতে পেরেছে, যারা বসে বসে অনেক তাসবিহ তাহলিল করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি হাত বলে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা দিনে আল্লাহকে মনে করি, তাই তো? বুঝতে পেলাম। আর কোন ওয়াজ করব না। যখন ঈমানদার লোক এখানে পাওয়া গিয়েছে, ঈমানের সম্পর্কে ওয়াজ শুরু করে দিলাম। আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি, তোমরা যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা করে পাঠালাম। কাদের নেতা গো? হযরত মুহাম্মদ কাদের নেতা? গোটা পৃথিবীর নেতা। কিন্তু মানি আমরা মুসলমানেরা। গোটা পৃথিবীর জন্য হেদায়েত, গোটা পৃথিবীর জন্য নবুয়ত। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হযরত মুহাম্মদ গোটা পৃথিবীর জন্য আইডিয়াল, কিন্তু মানে শুধু মুসলমানেরা। এ আল্লাহর বান্দা, আজ থেকে 1450 বছর আগে হযরত মুহাম্মদ বলেছে, এ মুসলমানেরা, দাঁড়িয়ে কেউ পানি পান করিও না, দাঁড়িয়ে যদি পানি পান করো পাকস্থলী ক্ষতি হবে। একটা গল্প আপনাকে শুনিয়ে যায়। আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ বলেছে। আজকে বিজ্ঞান মঞ্চে, ডাক্তারদের মঞ্চে হযরত মুহাম্মদের নামটা সর্বপ্রথমে দাগ দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ 1500 বছর আগে বলেছে, দাঁড়িয়ে পানি খেলে পাকস্থলীর ক্ষতি হয়। আজকে ডাক্তাররা সেটা প্রমাণ করে বলেছে, দাঁড়িয়ে পানি খেলে আপনার লিভার ক্ষতি হয়ে যাবে, পাকস্থলীর ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদের দাম বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর জন্য আমি তাকে নমুনা করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু পৃথিবীর কিছু লোক মানে না, শুধু মুসলমানেরা মানে। আল্লাহর বান্দা, আমরা যেন জাহান্নামে না চলে যাই, এই জন্য আমাদের পথ প্রদর্শক হিসাবে আখিরি নবী, আমিনার লাল, মরুর দুলাল, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নেতা করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে নেতা করছেন একটা গল্প আপনাকে শোনাবো। টোটাল গল্পটা কোন গাঁজাখড়ি গল্প নয়, হাদিসের ছেদ কেটে আর রাহিকুল মাকতুম থেকে কেটে। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আছেন, এই মানুষগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা রাতে কেউ কোনোদিন স্বপ্ন দেখেছেন? আমাদের স্বপ্ন কি গো বাবা? রাতে শুয়েছেন তো দিনে মিষ্টি দেখেছেন, রসগোল্লা, রসগোল্লা খুব খাওয়ার মুখ হয়েছে, তো রাতে আপনি শুয়ে রসগোল্লা খাওয়ার স্বপ্ন দেখছেন। রসগোল্লা কি খাবেন? ঘুম ভাঙছে তো এই বুড়া আঙ্গুলটা মুখে ঢুকে আছে। এ স্বপ্ন আমার। রাতে শুয়ে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার একতলা বাড়িটা 3 তলা বাড়ি হয়ে গেছে। এ স্বপ্নটা অরিজিনাল ডুপ্লিকেট? ডুপ্লিকেট মানে ইবলিস শয়তানের স্বপ্ন। আল্লাহর বান্দা, ইবলিস শয়তানের স্বপ্ন। আর ভালো মানুষের স্বপ্ন দেখেন। রাতে শুয়ে আছেন, হঠাৎ করে ইশারা নামাজ পড়ে শুইতে শুইতে যখন ঘুমটা এসছে, দেখছেন আপনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। এই জান্নাতের ভালোবাসাকে টিকে রাখার জন্য জান্নাতের নমুনাটা স্বপ্নের মাধ্যমে দেখে নিলেন। বলুন তো স্বপ্নটা ভালো না খারাপ?
যদি স্বপ্ন ভালো দেখা হয় তো আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করতে হবে। আর যদি খারাপ স্বপ্ন দেখা হয় তো বাম দিকে থু 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 তিনবার থু ফেলে দিবেন। ইবলিস শয়তানকে তিনবার লাথি মারলেন, ইবলিস তুই আমাকে অবৈধ শত স্বপ্ন দেখেছিস, খারাপ স্বপ্ন দেখেছিস, তোর মুখে ঝাঁটা মারলাম, তোর মুখে লাথি মারলাম। আমরা মুসলমানের বাচ্চা খারাপ স্বপ্ন দেখলে বাম কটে ঘুরে তিনবার থু থু করে থুকে দিব, মনে থাকবে তো? তাহলে স্বপ্ন আমরা দেখি রাত্রে, তাই তো? আল্লাহর নবীর দাদু, ওনার নাম কারো জানা আছে কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুল মুত্তালিবের বাপের নাম বুঝিস? জি জি জি, আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখাচ্ছেন, আব্দুল মুত্তালিব তুমি মক্কার একজন শ্রেষ্ঠ লোক, তুমি কমরেড লোক, দামি লোক, সম্মানী লোক, আর তোমার বাড়ির পাশে একটা জমজম কূপ আমি আল্লাহ দান করেছি ইসমাইলকে। আর সেই জমজম কূপটাতে মানুষেরা এমন ব্যবহার শুরু করেছে, বাড়িতে যা খাবার তৈরি হয় নোংরা গুলো গিয়ে জমজম কূপের পাশে ঢেলে দেয়। এই করে ঢালতে 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 সেই জায়গাটাকে নোংরা করে দিয়েছে। আব্দুল মুত্তালিব, এত সুন্দর পানি তোমাকে আমি আল্লাহ দান করেছি, তোমাদের মক্কাতে ভারতবর্ষের 16 মাইল থেকে মাদারি টলার মানুষেরা আসবে কোথায়? মক্কাতে 6 লাখ টাকা খরচ করে এসে এই জমজম কূপের পানি খাওয়ার জন্য। এই আব্দুল মুত্তালিব, এত দামি জায়গাটাকে তুমি মুক্ত করার জন্য সজাগ হও, চেতন করে নাও। তুমি কালকে সকালে গিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে দাও। স্বপ্ন দেখছেন কে? আব্দুল মুত্তালিব, নবীজির দাদু। বন্ধু আমার, রাতে স্বপ্ন দেখলেন, চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম? কিন্তু আল্লাহকে একবারে মানে, আল্লাহকে মানার পরেও 365টা দেব দেবতাকে মানে। আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা করে, মাটির পূজা করে, চন্দ্র পূজা করে। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল, আবার প্রশংসা শুরু হয়ে গেল। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম? জমজম কূপটাকে আমাকে পরিষ্কার করতে বলেছে, এই জন্য আমাকে কালকে সকালে স্বপ্ন যোগের কাজ করতে হবে। এক রাতে স্বপ্ন দেখলেন, বিচার করতে পারলেন না, আমাকে কে বললো কে বললো কে বললো। দ্বিতীয় রাত শুয়েছে, আবার একই রাত্রে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। বন্ধু আমার শুনে যান, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। তৃতীয় রাত হয়েছে, আবার বিছানায় শুয়েছে, একই স্বপ্ন 3 দিন ধরে দেখতে আরম্ভ করেছে। কেউ যেন জানিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব এই জায়গাটাকে নোংরা করে দিয়েছে লোকেরা, এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আমি তোমাকে সজাগ করে দিলাম, যাও যাও যাও, সকালবেলা ওই জায়গাটা তুমি পরিষ্কার করে দাও। সকালে চিন্তা ভাবনা করে বিচার করলেন নিজে নিজের মনে, 3 দিন থেকে একই স্বপ্ন দেখছি, নিশ্চয় আমাকে কেউ ইলহাম করে জানাচ্ছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তিনি সিদ্ধান্ত করলেন কি, এ যুবক ভাইরা চলে যেও না, যদি চলে যাও কোনোদিন এই ওয়াজটা শুনতে পাবা না। আমার মনে হয় এই ওয়াজটা আমি আপনাকে খুব খেটে বলতে আরম্ভ করেছি, চলে যেও না, আজকে কথাটা শুনে যাও। এই দেখেন, কোদাল ঘাড়ে করেছে, ডালি বুঝেন না, পাচ্ছে বুঝেন, ডালি বুঝেন, ডালি নিয়ে চললো জমজম কূপকে পরিষ্কার করতে গিয়ে। আল্লাহর বান্দা জমজম কূপটাকে পরিষ্কার করতে গিয়েই দেখছেন 2 কোদল দিয়ে জমি 2 কোদল সাফ করা হয়েছে, একটু জায়গা পরিষ্কার হয়েছে। গোটা গ্রামের লোকেরা ষড়যন্ত্র করে দৌড়িয়ে ঝাঁপিয়ে চলে আসছে, এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব আপনি একটা সম্মানী লোক, আপনি একজন দামি লোক, আর আপনি আজকে এত বড় ভুল করতে চলেছেন, কি ব্যাপার? আব্দুল মুত্তালিব বলছেন, ভাই ভুল কি? জায়গাটা তো তোমরা নোংরা ফেলে দিয়েছো, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, তাই তো আমি স্বপ্নর কাজটাকে সত্যি করার জন্য জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, তোমাদের তো ভালো কাজ করে দিচ্ছি, নোংরা ফেলে দিয়েছো আমি পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরে আমার, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে গোটা এলাকার মানুষেরা নিষেধ করে বলল, হে আব্দুল মুত্তালিব আপনাকে নেতা বলে মানি বটে, আপনার সম্মান দিই বটে, কিন্তু এটা জনগণের জায়গা, এই পানির অনেক দাম আছে, অনেক মূল্য আছে। হে আব্দুল মুত্তালিব অতএব এই জায়গাটা আপনি একলাই পরিষ্কার করতে পারবেন না, আজকে আপনি পরিষ্কার করবেন, কালকে আপনি দখল করে বসবেন, অতএব আপনাকে পরিষ্কার করতে দেওয়া হবে না, আপনি চলে যান। যদি পরিষ্কার করতে হয় গোটা গ্রামের লোকেরা পরিষ্কার করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখ
রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগওয়ান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নিজের জ্ঞান পরকে দেয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা বিড়ি খাওয়ার জম। ঠিক কি না? এখানে কেউ বিড়ি খাওয়া আছেন? আছেন? হাত দেখাবেন না। খেয়েছেন তো সবাই, কিন্তু হাত দেখাবেন না। আর ভিতরে তো ঠান্ডাতে ওই যে চাদরটা পড়েছেন ওর ভিতরে তো এটা চলছে। এটা কি গো? চলছে না? চালিয়ে যান, প্রচুর নাকি হচ্ছে। আল্লাহর বান্দা, যেটা সিদ্ধান্ত করেছেন এই সিদ্ধান্তে জান্নাত পাওয়া যাবে না। শোনা, জীবনের পরিবর্তনের জন্য ওয়াজ শুরু করেছি। খুব সংক্ষেপ 1 ঘন্টা টাইম চেয়েছি। 1 ঘন্টা পর আপনাদের কাছ থেকে আমি নিজে বিদায় নিব। আপনারা যদি বলে মাওলানা আরেকটু চালিয়ে দেন, তো আপনাদের কথাতে চলবে। তবে আগে শুনুন তো, যদি বুঝতে পারেন তাহলে ওয়াজ, না বুঝতে পারলে এখন সালাম দিয়ে শেষ। কথা বুঝতে পারছেন? আব্দুল মুত্তালিব তুমি কাজ বন্ধ করে দাও। আব্দুল মুত্তালিব এতগুলো লোকের সঙ্গে একলাই পেরে উঠতে পারলেন না। এ আল্লাহর বান্দা, নিরুপায় হয়ে গেলেন। কোদল বন্ধ, ডালি বন্ধ, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কি করি কি করি। এতগুলো লোককে তো আমি মারতে পারবো না, আর আমি যদি প্রতিবাদ শুরু করে দিই তাহলে তো আমাকে আজকে অসম্মান করে দিবে। চিন্তায় পড়ে গেলেন। গ্রামের লোক সব চলে গেল। আব্দুল মুত্তালিব ওখানে বসে থেকে থেকে আল্লাহকে একটা বিচার দিচ্ছে। আল্লাহকে বলছে, হে আল্লাহ, গোটা গ্রামের লোক আমাকে বুঝতে পারলো না। আমি ভালো উদ্দেশ্যে জায়গাটা পরিষ্কার করতে এসেছিলাম, কিন্তু লোকেরা আমাকে বুঝতে পারলো না, আমাকে বাধা দিয়ে দিল। কিন্তু আমি বাধা শুনতাম না, কিন্তু এখন আমাকে বাধা শুনতে হবে। এই জন্য তাদের বাধাটা আমি মেনে নিলাম। আমার লাঠি নাই, আমার জোর নাই, আমার শক্তি নাই। যদি আমার 10টা বেটা থাকতো, আমি 10টা বেটাকে নিয়ে এই গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ শুরু করে দিতাম। আমাকে বাধা দিতে কেউ পারতো না। হে আল্লাহ, আজকে তোমার কাছে আমি একটা দোয়া করলাম রব্বুল আলামিন। হে আল্লাহ, আমার দোয়া তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা আল্লাহ তোমার নামে আমি কুরবানি করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি যদি একটা বেটা আমাকে দান করে দাও, 10টা বেটা দাও, তোমার নামে একটা বেটাকে কাবার সামনে কুরবানি করব। এটা তোমাকে কথা দিলাম, মানত মানলাম। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে মানুষের দল, আল্লাহর কাছে বান্দারা চাইবে, যখনই চাইবে তখন আল্লাহ কাজ করে নেবে। বান্দার কাছে বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য অপেক্ষা করে আছি, বসে আছি। বান্দা তুমি চাইতে জানো না, উজিবুদ দাওয়াতা দানি জাদা আনে। কোন মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যায়। কিন্তু আমরা বান্দা আল্লাহর কাছে নিতে জানলাম না। আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আল্লাহর কাছে নিতে জানলাম না। ও আল্লাহর বান্দা, দেখুন যেমনই দোয়া করা, আর কখন কোন দোয়া কবুল হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়াটাকে কবুল করে নিলেন। আর যখনই কবুল করে নেওয়া, বেটার লাইন শুরু হলো। 2025-এ একটা বেটা, 26-এ একটা বেটা, 27-এ একটা বেটা, পর্যায়ে পর্যায়ে বেটা হতে আরম্ভ করলো। বন্ধুরা আমার, হতে 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 10 জন বেটা জন্ম নিল, 10 জন ছেলে জন্ম নিল। হে মানুষের দল, বেটার জন্য আনন্দ করে জীবন যাপন চলে। বাপের আনন্দ হয়ে গেল। ছোট বেটা, সবচেয়ে ছোট বেটা ভালোবাসা দেখায়, মেজ বেটা ভালোবাসা দেখায়, 10টা বেটা 10 রকমের ভালোবাসা দেখায়, 10টা ছেলে টাটকা হয়ে ঘুরে। কিন্তু হঠাৎ করে একদিন চিন্তা করে বসছেন, হে আল্লাহ, আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে তোমার কাছে দোয়া করেছিলাম, একটা বেটা তোমার নামে কুরবানি করব। যদি তুমি আমাকে 10টা বেটা দান করো, আল্লাহ তুমি আমাকে 10টা বেটাই দিয়েছো, কিন্তু এখন 10টা বেটা আমার সামনে ঘোরাঘুরি করছে। এই 10টা বেটার ভিতরে কোনটা বেটাকে তোমার নামে আমি নিয়ে গিয়ে জবাই করব? একটু বুঝিয়ে নি।
ও বাপ, আল্লাহকে যেটা কথা বললাম এটা হলো মানত মানলাম। মানত কাকে বলে? আল্লাহ, আমার বিট এই স্ত্রীর পেটে একটা বাচ্চা আছে, ছেলে হবে কি মেয়ে হবে জানি না। আল্লাহ, যদি আমার এটা ছেলে হয় তো গোটা গ্রামের লোক একটা গরু জবাই করে খাওয়াবো। এটা মানত, এটা মানত। মানত যদি মানেন শোধ করতে হবে। বিশেষ করে পুরুষেরা যা মানত মানে, মেয়েরা ঘন ঘন মানত মানে। মুরগির ছা বসাতে দিয়েছে, বাবা ডিম ধরেছে মুরগির নিচে, মুরগিকে বসিয়ে দিয়েছে, 20টা ডিম দিয়েছে। 20টা ডিমের ভিতরে 16টা বাচ্চা উঠেছে। কটা বাচ্চা উঠেছে? 16টা বাচ্চা উঠেছে। এবার সেই মেয়েটা বাচ্চাগুলোকে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ, এই 16টা বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয় তো একটা মুরগির বাচ্চাকে দিব কোথায়? মাদ্রাসাতে খাওয়াতে। আল্লাহর বান্দা বলুন তো প্রথম নম্বরে ভুলটা কি? মুরগির বাচ্চা কোনোদিন মানুষের বাচ্চা হবে? ও মানত মানছে কি করে? আল্লাহ, 16টা যদি মুরগির বাচ্চা টিকে মানুষের মতো মানুষ হয় তাহলে ও একটা মুরগি আমি মাদ্রাসে দিব। আচ্ছা, মুরগি মানুষ হবে? মানুষ হবে না। ওটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। মা বোন, আপনি আল্লাহকে বলতে ভুলেছেন কিন্তু আল্লাহ গ্রহণ করতে ভুলেনি। আপনার 10টা বাচ্চা আছে মুরগি, যদি সব বেঁচে থাকে তো একটা মুরগি আমি সাদকা দিয়ে দিব, কথাটা বললেন। 3 দিন পরে এত অসুখ হলো, 10টা কেন যত মুরগি ছিল সব মুরগি সাপ লেগে গেল। আচ্ছা বলুন, এবার মুরগি আপনি যে আল্লাহর কাছে মানত মেনেছেন ওটা শোধ করতে হবে কি হবে না? এটা হলো ফতোয়া। আপনাদের বিচার কি বলে? শোধ করতে হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তার কারণ আপনি মানত মেনেছেন, আল্লাহ আমার মুরগি বাঁচুক আর মরুক তোমার নামে একটা সাদকা করব, এটা আপনাকে শোধ করতে হবে। তাহলে মানত মানলে শোধ করতে হবে, জানা হলো? জানা হলো? বন্ধু, আব্দুল মুত্তালিবের চিন্তা শুরু হয়ে গেল, আল্লাহ সবই তো আমার টাটকা বেটা। বড় বেটা বলছে আব্বা মিষ্টি খাও, ছোট বেটা বলছে আব্বা চলো তোমার জন্য একটা পাঞ্জাবির কাপড় কেটে নিয়ে আসি, মেজো বেটা বলছে আব্বা তোমার লুঙ্গিটা ছেড়ে গেছে পরিষ্কার করে দি। বিভিন্ন রকমের বেটারা ভালোবাসা দেখায়। বাপের মাথায় একটা টেনশন চলছে, এই যে 10টা বেটা 10 রকম ভাবে আমাকে আব্বা আব্বা বলছে, এদের ভিতরে আমি কাকে টানতে টানতে নিয়ে যাব কাবা ঘরের সামনে আর নিজের হাতে গলাতে ছুরি চালিয়ে দিয়ে আল্লাহর কাফারা পূরণ করব? বাপের পক্ষে সম্ভব নয়। মনের ভিতরে টেনশন শুরু হয়ে গেল, কি করব কি করব। আচ্ছা বাবা, আর একটা কথা বুঝেনি, আপনার বাড়িতে একটা কানা এবং ল্যাংড়া দুটোই অন্ধ, একটা চোখের কানা আর পাটাও ল্যাংড়া একটা বেটা আছে। ওই বেটাটাকে যদি আপনাদের সরকার বাহাদুর এসে বলে তোমাদের ওয়াকেজও একটা বেটা আছে, ও ভাই বেটাটাকে বিক্রি করে দাও, আপনি বলবেন দাম কত দিবেন? বলে 5 লাখ টাকা দিব। বলে আমার বেটাকে কিনে কি করবেন? বলে ফারাক্কার ব্রিজের তলে ঢুকাবো। আপনি বিক্রি করবেন? যদি সারা জীবন ভিক্ষা করে খেতে হয় ছেলেকে মারতে পারবেন না। কিন্তু আব্দুল মুত্তালিবের মনে মনে টেনশন, আল্লাহ কথা দিয়েছি তোমাকে, পৃথিবীর কাউকে কথা দেইনি, তোমাকে কথা দিয়েছি, কি করে শোধ করব? টেনশনে পড়ে গেলেন, শোধ করব কি করে? এ বন্ধু বল আমার একটা কাগজগুলো দেন তোমাকে, হ্যান্ডবিলটা দেন। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। বড় বেটার দিকে তাকিয়ে দেখে তো বড় বেটা প্রত্যেক দিন বাজার থেকে আমার জন্য মিষ্টি নিয়ে আসে। মেজোর দিকে তাকায়, মেজোটা আমার প্রত্যেক দিন মাথা পরিষ্কার করে দেয়। যতটি বেটা আছে সব বেটাগুলোর গুণ ভালোবাসা আছে, কিন্তু সবচেয়ে ছোট বেটা যেটা আছে, যেই ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। ওই ছোট বেটাটা এমন একটা বেটা, বাপের পিছন কোনো সময় ছাড়ে না। যেখানে যাবে আব্বা চলো, খাবে আব্বা চলো, বাবা চলো। একটা বেটা সবচেয়ে ভেজালে বেটা। আমার 10টা বেটার ভিতরে যত ময়া আছে সবচেয়ে ছোট বেটা আব্দুল্লাহর উপর সবচেয়ে বেশি ময়া আছে। বাপের চিন্তা শুরু হলো, আল্লাহ আমি 10টা বেটার ভিতরে কাকে কুরবানি করব? আমি 9 জনকে কুরবানি করে দিতে পারবো, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহকে কোনোদিন কুরবানি করতে পারবো না। রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য লটারি চালু করে দিলাম। লটারি চালু হয়ে গেল। 10টা বেটার নাম 10 জায়গাতে লিখলো, আর 10 জায়গাতে লেখার পরে সুন্দর করে পটি করে নিল, বালতির ভিতরে ঢুকিয়ে দিল, সবগুলোকে মিশাল করে দিল। আর বাপের মনে মনে পরিকল্পনা হলো, আল্লাহ আমার 9 জন বেটা যদি নাম উঠে যায় তো একবার চিন্তা করব না, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহর জন্য নামটা না উঠে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তো দরবারে। আরবে বিনয়
নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে মাবুদ তোর আইন চলে। যেতে হবে স্বর্ণ হাতে আল্লাহ তো দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন আমাদের কাছে হযরত মুহাম্মদকে আল্লাহ দান করছেন। কি করে দান করছেন? বাপকে বাঁচার জন্য সিদ্ধান্ত নিলেন। আর আব্দুল্লাহর বীর্য থেকে হবে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। গরম পানি ঢালেন না। না বক্তা ছোট দেখছেন, কিন্তু ভিতর ভিতর আমার 45 বছর বয়স হয়ে গেছে বাপ। শুধু রাত জেগে জেগে 2 ঘন্টা করে চিলিয়ে চিলিয়ে। গত রাত্রে নদিয়াতে জালসা করছিলাম, নদিয়াতে জালসা করে এই তুরান আসলাম। আসার পরে বাবা সে 2.5 ঘন্টা জালসা করেছি, গলাটা লোড নিতে পারছি না। আর শেষ সঙ্গে আজকে বাইরে মাইক খুব বাজছে, কিন্তু স্টেজে মাইক বাজে না। মাইক ম্যান এটা ভুল কোনোদিন করবেন না। বক্তাকে শুনিয়ে দেন, বাইরে শুনতে পাক আর নাই পাক, ঠিক আছে। মাইক সাজাতে জানেননি, বাইরে এত আওয়াজ, সে দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু স্টেজে কথা বলতে ভালো লাগছে না। আলহামদুলিল্লাহ। দাদা একটু পানি খাই, ফাঁকে পরে চলে যাবেন না। প্রত্যেক দিন মাইকের সামনে 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বললে কি ক্ষতি হবে? আপনাদের আজকের দিনে যে বক্তা ছিলেন মতিউর রহমান উমরি সাহেব, বোম্বাইয়ের মাটিতে হসপিটালে ভর্তি আছে। আল্লাহর বান্দা, কে কখন বিপদে পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কথা দিকে আমি আগিয়ে যাই। লটারি শুরু করে দিয়েছে, কিন্তু বাপের মনের ভিতর চিন্তা, মাবুদ আমার 9 জন ছেলের নাম যদি উঠে যায় একবার চিন্তা করব না, কিন্তু খালি যেন আব্দুল্লাহর নামটা না উঠে। লটারি চালু হয়ে গেল, ঢুকিয়ে দেওয়া হলো, সব গোলমাল করে দেওয়া হলো। কার নামটা উঠাবো, কার নামটা উঠাবো? বাপ চিন্তা ভাবনা করে সাইড থেকে একটা কাগজ খুলে যখনই পড়তে আরম্ভ করা, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরা আমার শুনে যান, যখন কাগজটা 1 নম্বরে খুলেছে, যখনই কাগজ খোলা 9 জন বেটার নাম ওঠেনি। যাকে চাইছিল না আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর নাম উঠে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা, বাপের মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমি বড় শখ করে লটারি করলাম, আমার বেটা আব্দুল্লাহর জন্য নামটা না উঠে, তাহলে 9 জন বেটাকে বলতে পারতাম লটারিতে তোদের নাম উঠে গিয়েছে, আমি কেমন করে নিজে সিদ্ধান্ত করব, কোনো ঝামেলা থাকতো না। কিন্তু আব্দুল্লাহ যখন নাম উঠে গিয়েছে, আমি তো নিরুপায় হয়ে গেলাম। কি করব? বাপের মনে পরিকল্পনা, তখন চিন্তা ভাবনা নিজে নিজে খাটিয়ে বলছেন, মনে আমার লটারিটা ঠিক হয়নি। যাকে বেশি ভালোবাসা যায় তার দিকে একটু ঘুষ কাটা যায়। জি মনে হয় লটারি ঠিক হয়নি। আমার আব্দুল্লাহ নামটা মানে উপরে থেকে গেছিল, আর আমার হাতে এইভাবে উঠে গেছে। বন্ধুরা আমার, আবার 10টা নামকে এক জায়গায় পটি করে দেওয়া হলো। এবার আমি তুলবো না, একটা ছোট বাচ্চাকে রাখবো, সুন্দর করে মিক্সচার করবো, আবার ছোট বাচ্চাটা নামটা উঠাবে, যার নাম উঠবে এবার কুরবানি করে দেবো, সমস্যা হবে না। লটারি চালু করে দিল বন্ধু। ছোট বাচ্চাকে ডেকে বলছে, শোন, আসলো একটা নামগুলো উঠাতো। ছোট বাচ্চা সবগুলোকে মিক্সচার করে দিয়ে আবার চোখ বন্ধ করে একটা নাম উঠেছে বাবা। যখনই আবার খোলা, আর কারো নাম উঠেনি। 2য় নম্বরে বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ নাম আবার উঠে গেছে। যখনই নাম উঠে যাওয়া, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করে নিয়েছে, আমার বেটাকে আল্লাহ তুমি চেয়েছো, আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, আমি যাকে আমি প্রেম করেছি, তাকেই তুমি চেয়ে নিয়েছো। তাহলে তোমার উপর আর হস্তক্ষেপ করা যাবে না, জুলুম করা যাবে না। 40 বছর আগে তোমাকে কথা দিয়েছিলাম, একটা বেটা তোমার নামে আমি কোরবানি করব। হে আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বলে, আব্বা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বলে দাও। আব্দুল্লাহকে বলা হলো, বেটা রে, অনেক চেষ্টা করলাম, তোমার নাম্বার উঠে গিয়েছে, তোমাকে কুরবানি করতে হবে, নাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। আব্দুল্লাহর মুখ থেকে উত্তর বেরিয়ে আসলো, হে আব্বা, আমার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না, চলুন চলুন চলুন, আমাকে কুরবানি করে দেন, কুরবানি করে দেন। আপনার আব্দুল্লাহ একবার বাধা দিবেন, একবার অন্যায় কথা বলবে না। হে আব্বা, চলো চলো চলো, তুমি কাফারা পূরণ করে দাও। বাপ ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দুঃখ করে কাবার সামনে গিয়ে ছুরিটা চালিয়ে দিতে যাবে, এমন সময় একটা ঘটনা ঘটলো। মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলতে আরম্ভ করলাম, বাপ ছেলেকে জবাই করবে এমন একটা টাইম চলেছে যে টাইম হয়ে গিয়েছে, জবাই করতে যাবে। রাস্তা দিয়ে একটা মেয়ে ঘোড়া তাড়াতে তাড়াতে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। মেয়েটা হঠাৎ করে কাবার সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেল, ঘোড়াকে দাঁড় করে দিল। দূর থেকে লক্ষ্য করে দেখলো একজনের লোকের হাতে ছোরা, সামনে একটা যুবককে দাঁড় করা আছে। মেয়েটা এক পা দু পা করে আসার পরে দেখলেন চাচার হাতে ছোরা আর তার বেটা আব্দুল্লাহর হাত বাঁধা আছে, তাকে জবাই করবে এমন একটা পরিস্থিতি চালু হয়ে গিয়েছে। মেয়েটা এসে বলছেন, চাচা তুমি কি জন্য কাজটা করছো একবার বলে দাও। যখন মেয়েটাকে বলছে, বেটিরে তোমাকে চিনলাম না, তুমি যখন চাচা বলে স্বীকার করেছো আমার বক্তব্য তুমি শুনে নাও। এটা আমার বেটা আব্দুল্লাহ, আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম, কিন্তু আব্দুল্লাহর নাম টিকিটে লটারিতে উঠে গিয়েছে, আব্দুল্লাহকে জবাই করতে এসেছি, এই জন্য আমি হাতে ছোড়াতে জবাই করে দিব। যখনই কথা বলা মেয়েটা উত্তর দিয়ে বলছেন, চাচা আমি বেঁচে থাকতে থাকতে তোমার এই বেটা আব্দুল্লাহকে কোনোদিন কুরবানি হতে দিব না, দিব না, দিব না। তুমি কে? তোমার কথা আমি কেন শুনবো? তোমাকে আমি চিনি না জানি না, তুমি একজন মহিলা মানুষ এসে আমাকে বাধা দিয়ে দিবে কুরবানি করতে। আমি যে 40 বছর আগে আল্লাহকে কথা দিয়েছি মানুষ আমাকে শোধ করতে হবে, আর তুমি আছে বাধা দিতে আসছো। তোমাকে আমি চিনি না জানি না, তোমার কথা আমি কেন শুনবো? তখন মেয়েটা বলছেন, চাচা আমাকে চিনো না, তুমি আমাকে চিনে নাও। যেই ছেলেটাকে তুমি জবাই করতে যাচ্ছ তোমার নিজের ছেলেকে তুমি নিজেই চিনতে পারোনি। জোরে বলল সুবহানাল্লাহ। মেয়েটার কথা শুনে আব্দুল মুত্তালিবের চোখ কপালে উঠে গেল। আল্লাহ, আমার বেটা নিজের আব্দুল্লাহ আমি চিনলাম না, এই মেয়েটা একটা অপরিচিত মেয়ে কি করে বলছে আপনার ছেলে আমি বেশি চিনি। মেয়ে তোমার নাম কি? মেয়েটা বলছে, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। কোথাকার ওয়ারাকা বিন নাওফাল? বলে অমুক গ্রামের ওয়ারাকা বিন নাওফাল। তুমি কি চিনো? আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ হ্যাঁ চিনি। তোমার বাপ তো বিজ্ঞ লোক, দামি লোক, সম্ভ্রান্ত লোক, তোমার বাপ পণ্ডিত লোক, তোমার তুমি সেই ঘরের বেটি? বলে হ্যাঁ আমি সেই ঘরের বেটি। বেটি রে বলো তো আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন করে চিনো? তোমার মুখ থেকে আমাকে শুনতে হবে আব্দুল্লাহকে তুমি কেমন করে চিনতে পেরেছ? মেয়েটা বলল, চাচা আমার বাপ যখন কোরআন পড়ে, আমার বাপ যখন তাওরাত পড়ে, আমার বাপ যখন পাণ্ডিত্য খাটায়, বিভিন্ন রকম কিতাব পড়ে, ও চাচা আমি বেটি তার পাশে বসে বসে কিতাব পড়া শুনি। আমার আব্বা বলেছে, বেটি ফাতেমা, ও বেটি মারিয়াম তুমি শুনে নাও, আমাদের এলাকাতে একজন ছেলে আসবে যার দেহটা দেখতে এমন হবে, যার ব্যবহারটা এমন হবে, কিতাবের সঙ্গে মিলিয়ে আমার আব্বা চিনিয়ে দিয়েছে। আমার আব্বার আমি গোটা মক্কার যুবকগুলোকে চিনে বের করেছি, একটা মক্কার যুবক চলবে না কিতাবের সঙ্গে কারো মিল হয়নি। যেই ছেলেটার কিতাবের সঙ্গে মিল হয়েছে তার নাম হলো আব্দুল্লাহ। চাচা গো তুমি জানো না এই ছেলেটা পৃথিবীর নায়ক হতে চলেছে? তোমার বেটা আব্দুল্লাহ পৃথিবীর নায়ক হতে চলেছে, তুমি সেটা জানো না? আব্দুল্লাহর বীর্য থেকে আমাদের এলাকাতে আখেরি নবীর আগমন হবে, যার নাম হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের মাথাটা যেন জ্বলে উঠলো। তুমি কি কথা বলছো? মেয়েটা বলছে, চাচা আমি ঠিকই বলেছি। যেদিন থেকে বাপ বেটির গল্প হয়েছে, যে এই ছেলেগুলোর ভিতরে একটা ছেলেকে আমি বুঝতে পারছি তার নাম আব্দুল্লাহ। আমার বাপের কথা শুনে চাচা গো তোমার এই ছেলেকে আমি মনের ভিতর থেকে প্রেমের জালে ভালোবেসে ফেলেছি, আমি তার প্রেমে পড়ে গেছি। এ আল্লাহর বান্দা চাচা, আমি বেঁচে থাকতে থাকতে আমি আব্দুল্লাহকে জবাই করতে দিব
না, তার কারণ আমি তাকে ভালোবেসেছি, তাকে বিয়ে করব, আর তাকে বিয়ে করলে তার বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। এটা আমার জীবনের একটা শখ সাধ, আমি তাই তোমাকে জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিব বলল, বেটি তুমি যে কথা বলছো ঠিক আছে, কিন্তু আমি যে নিরুপায়, আমার বেটা আব্দুল্লাহর নাম তো বারবার লটারিতে উঠে গিয়েছে, বেটি রে আমার কাছে কোনো বুদ্ধি নাই যে জবাই করা থেকে বাঁচাতে পারবো। মেয়েটা বলছে, চাচা আমার কাছে একটা বুদ্ধি আছে, উপায় আছে, আমার বাপ ছাড়া আরেকজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে নিয়ে চলো, তোমার আব্দুল্লাহর কত দাম সেখানে প্রমাণ হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আব্দুল্লাহর কত দাম প্রমাণ হয়ে যাবে, চলো। কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো, গোটা 50 লোককে নিয়ে গেছে গ্রামের। মেয়েটা গিয়েছে, আব্দুল মুত্তালিব গিয়েছে, আর আব্দুল্লাহ গিয়েছে। সব লোক দাঁড়িয়ে কবিরাজকে বলছে, কবিরাজ বিশাল একটা সমস্যায় পড়েছি, একটু আসো তো। কবিরাজ বলল, কি হয়েছে? বলে, এই ছেলেটার নাম আব্দুল্লাহ, এই ছেলেটা নাকি আমার খুব দামি, এই ছেলেটা খুব শখের ছেলে, একটু দেখুন তো এই ছেলেটার জন্য আমি একটা সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেছেন। তখন কবিরাজ ঘর থেকে গিয়ে একটা তাওরাত বের করে নিয়েছে। বাবা, তাওরাত কার কিতাব ছিল আপনাদের জানা আছে? তাওরাত কোন নবীকে দেওয়া হয়েছিল? আল্লাহু আকবার। একটা লোক ছাড়া দ্বিতীয় লোকের মুখ থেকে শুনতে পেলাম না। সে তাওরাতটা বের করে নিয়েছে, কবিরাজ পড়ছে আর আব্দুল্লাহর দিকে দেখছে আর মাথাটা ঝুঁকাচ্ছে। আব্দুল মুত্তালিব আর 50 জন লোক তাকিয়ে আছে কবিরাজের দিকে। দৃশ্য কি ঘটতে চলেছে বন্ধুরে আমার। কবিরাজ সাহেব বইখানা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আব্দুল মুত্তালিবকে বলছেন, এ আব্দুল মুত্তালিব, নিশ্চয় তোমার ছেলে আব্দুল্লাহ দামি মানুষ, তুমি যদি দেখতে চাও তো একটা মোটা টাকার অঙ্ক তোমাকে ব্যবহার করতে হবে, খরচ করতে হবে। তুমি যদি দেখতে চাও তো আমি খেলা খেলতে পারবো, কিন্তু আব্দুল মুত্তালিব আগে শুনে না, তোমার টাকা কত আছে আমি জানি না, আমার কথার সঙ্গে যদি তোমার কথা মিল হয় তবে খেলাটা খেলবো, না হলে আমি কোনোদিন খেলাটা খেলতে পারবো না। আব্দুল মুত্তালিব বলল, ও কবিরাজ কি খেলা আছে বলে দাও। কবিরাজ বলছেন, বাপরে শুনে নাও, তোমার বেটার যদি পরীক্ষা করতে যাও তো তোমাকে 1 লক্ষ টাকা খরচ করতে হতে পারে, 5 বিঘা জমিও বিক্রি করতে হতে পারে, যদি তুমি রাজি হও তবে খেলাটা খেলবো। আব্দুল মুত্তালিব বলল, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে যদি আমার 3 বিঘা জমি নষ্ট হয়ে যায় আমি সমস্যা মনে করব না, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিতে হবে। বলে ঠিক আছে। খেলা চালু হয়ে গেল, লটারি আবার চালু হয়ে গেল। কবিরাজ বলছেন, 10টা উটের নাম একদিকে, একটা উটের দাম কত গো বাবা? এখন বর্তমানে 50। বুঝার জন্য বলছি তো, 10টা উটকে এক জায়গায় করলে অ্যামাউন্ট কত হলো? 5 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকার খেলায় একবারই হবে। যদি তোমার বেটা আব্দুল্লাহ নাম কাটাতে আবার উঠে যায় তাহলে তোমাকে এই 10টা উটের সঙ্গে আরো 10টা যোগ করে 20টা যোগ করতে হবে, তুমি যদি রাজি থাকো তাহলে। যদি তোমার বেটা নাম আবার উঠে যায় আরো 10টা যোগ করতে হবে। এই করে 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 চলতে থাকবে খেলা। যদি তোমার ছেলে আব্দুল্লাহর কাঁটা পরিবর্তন হয়ে উটের নামে চলে যায় তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার বেটার খেলা শেষ হয়ে গেল, তোমাকে মূল্য শোধ করতে হবে। বাপ চিন্তা ভাবনা করে দেখছেন, আমার পৃথিবীতে যত সম্পদ আছে সব বিক্রি করে দিলেও হলো আমার আব্দুল্লাহকে আমাকে বাঁচাতে, একটু কথা বলুন, বাঁচাতে হবে। এরকম অ্যালার্ট থাকলে বাবা আমার মহারাজের দেশের শরীরটা আবার জিন্দা হয়ে যাবে। একটু কথাগুলো হুহা করলে আনন্দ পাওয়া যাবে। দেখেন, এই জন্য বলি বাংলাদেশের বক্তারা খুব অ্যালার্ট শ্রোতা। বক্তা যেহেতু টাটকা, শ্রোতারা টাটকা। বুঝুক আর না বুঝুক, ঠিক তো শ্রোতা বলে ঠিক বলে না। শ্রোতারা এমন পাগলের পাগল, যদি হিট লেগে যায় তো এই খুঁটি দিয়ে চলবে এতে বাবা, দেখেছ তো ফেসবুকে। ওই ভালোবাসার দরকার নাই। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? খেলা চালু হয়ে গেল। 10টা উট একদিকে চড়কি করে দেওয়া হলো। ঘুরতে ঘুরতে কাঁটা এসে দাঁড়িয়ে গেল আব্দুল্লাহর নামে। বলে হলো না, আরো 10টা দাও। 20টা চলে গেল, 30টা চলে গেল, 50টা চলে গেল, 60টা চলে গেল, 70টা চলে গেল। আব্দুল মুত্তালিবের চোখ বড় হয়ে গেল, আল্লাহ কেমন করে টাকা শোধ করব, কেমন করে টাকা শোধ করব। কিন্তু রব্বুল আলামিন, লাখ লাখ বিঘার কি দরকার আছে, লাখ লাখ টাকার কি দরকার আছে? নিজে সুস্থ থাকবো, ছেলেকে বাঁচাতে পারবো, এটা তো আমাদের জীবনের শখ আছে। হে আল্লাহ, টাকা চিন্তা
করি না, আমার ছেলে চিন্তা করে। খেলা চালু হয়ে গেল, 90টা উট দেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ নামে বারবার কাটা উঠতে আছে। কবিরাজ বলল, ও আব্দুল মুত্তালিব, আমি যে কথাটা ঝুঁকিয়ে বলেছিলাম, মাথা ঝুঁকিয়ে বলেছিলাম, তোমার বেটার কত দাম তুমি দেখে নাও। তোমার বেটাকে এখন যদি লাখ হিসাব করতে দেওয়া যায়, ছোট্ট করে অ্যামাউন্ট বলতে পারা যায়, 90টা উটের দাম 45 লাখ টাকা লেগে গেছে। 45 লাখ টাকা তোমার বেটার টাটকা দাম আমি দেখতে পাচ্ছি। এখন ফাইনাল খেলার ইঙ্গিত দিয়ে দিলাম, আরো 10টা উট জোগাড় করে 100টা দিয়ে ফাইনাল খেলা খেলতে হবে। যদি এবার বেঁচে যায় তোমার আব্দুল্লাহ বাঁচতে পারে, আর যদি বাঁচার মতো না হয়, আর বাঁচার কোনো কৌশল থাকবে না, আব্দুল্লাহকে কাবার সামনে নিয়ে জবাই করে কাফারা পূরণ করে দিতে হবে, জয়ীপনা পূরণ করে দিতে হবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ চিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। বন্ধু, গ্রামে হাজার হাজার লোক আছে, মাত্র 10 জন লোক নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ গোটা গ্রামের লোক আমরা সবাই নামাজি। বন্ধু, একবার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখুন আল্লাহ আপনাকে দিয়েছে কি, আর আপনি আল্লাহকে দিয়েছেন কি। যদি এই জ্ঞানটা আপনার জীবনে চলে আসে, নামাজের কথা বলতে হবে না, রোজার কথা বলতে হবে না, দানের কথা বলতে হবে না, আপনি পাগল হয়ে ছুটে এসে দান করে যাবেন, পাগল হয়ে ছুটে গিয়ে মসজিদে পড়ে থাকবেন। যদি মাথা থেকে পা পর্যন্ত একবার ভাবতে শুরু করেন, হে আল্লাহর বান্দা, আমার টাইম পার হচ্ছে, 1 ঘন্টা টাইম দিয়েছি, 1 ঘন্টার আগে আপনারা যাবেন না, কথা দিয়েছেন তাই তো উঠছেন না। যদি খারাপ লাগে তো এবার যেতে পারেন, যান, চলে যান, আপনারা গেলে আমি বাঁচি। যাবেন না, যাবেন না, ঠেলে পাঠাচ্ছি যে, তাহলে আপনারা শুনবেন সকাল পর্যন্ত। চাচা দেখেন আবেগ কত, বুড়া মানুষের হিম্মত কত বেড়ে গেছে, সকাল পর্যন্ত শুনবে। আল্লাহ তুমি জান্নাতি লোক বলে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। কবিরাজ বলছে খেলা হবে, এটাই ফাইনাল খেলা, একটা বলে 2 রান করতে হবে। জি, খেলা চালু হয়ে গেল। বন্ধু আমার, লটারি ঘুরিয়ে দেওয়া হলো, যতগুলো লোক বসে আছে, আমাদের যদি কোনো বিপদ আসে তো বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। তো যদি কোনো বিপদ আসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ ক্ষমা করো, মাফ করো, বিপদটা কাটিয়ে দাও। পশ্চিম দিকে ঝড় বৃষ্টি উঠেছে, মনে আকাশ ভেঙে পড়ে যাবে, যত মুসলমান আছে সব আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, ঠিক না ভুল? বন্ধুরে আমার, খেলা চালু হয়ে গিয়েছে, কিন্তু হযরত মুহাম্মদের আব্বা তখনও মুসলমান হয়নি, মরার সময়ও মুসলমান হতে পারলো না, কপাল খারাপ হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, দেখুন খেলাটা খেলতে আরম্ভ করলো, যত লোক আছে সবাই দেবতার কাছে কাঁদতে আরম্ভ করেছে, সূর্যের কাছে কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে কেউ কাঁদে না, নিজের নিজের রবের কাছে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহকে বাঁচিয়ে দাও। আব্দুল্লাহ এমন একটা ছেলে, এমন একটা ছেলে, এই ছেলে কোনোদিন কাউকে কষ্ট দিল না, কোনোদিন কাউকে মাথা আঘাত দিল না, আল্লাহকে এই ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। সবাই কান্নাকাটি আরম্ভ করেছে। কবিরাজ আঙ্গুল দেখে বলছে, জনগণ শুনে নাও, এটাই হলো ফাইনাল খেলা, তোমরা নিজের নিজের প্রভুর কাছে ডাকতে আরম্ভ করো। এখানে যদি বাঁচা যায় তো আব্দুল্লাহ বাঁচবে, নাহলে আর আব্দুল্লাহকে বাঁচা সম্ভব হবে না। লটারি ঘুরিয়ে দেওয়া হলো, চটচট করে ঘুরে যায়, লটারি ঘুরে যায়, ঘুরে যায়, অবশেষে 2টো কাটার খেলা, একবার আব্দুল্লাহ নামে চলে গেল, আর আব্বার উটের নামে চলে গেল, 100টা উটের নাম একবার চলে গেল, আব্দুল্লাহ নামে একবার চলে গেল। বন্ধুরা আমার, খেলতে 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 রব্বুল আলামিন খেলার মালিক খেলাটা থামিয়ে দিয়ে আব্দুল্লাহর নামটা পরিবর্তন করে উটের নামে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। জিতলো কে? উট।
উট জিতে গেল। আল্লাহর বান্দা, উট যেমনই জিতে যাওয়া, লোকের আনন্দ হই হাল্লা, আব্দুল্লাহকে কোলে নাচতে শুরু করেছে। আব্দুল্লাহ তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। কবিরাজ বলল এই উটগুলোকে মানুষকে, জনগণকে বিলিয়ে দাও, খাইয়ে দাও, এতিম গরিব ফকিরকে খাইয়ে দাও। আব্দুল মুত্তালিব বলছেন 5 বিঘা জমি বিক্রি করে আমি উটের টাকা শোধ করে দিব। আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে পেরেছি। এ আল্লাহর বান্দা, দেখুন এই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর, খুব শর্টকাটে আমি টাইমটা শর্ট করে বলতে আরম্ভ করেছি। দেখেন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মাথা নেড়ে গা নেড়ে বলছেন, ও বেটা আমার শরীরের টুকরো, কলিজার টুকরো আব্দুল্লাহ, তুমি আজকে জবাই হয়ে যেতে বাবা। ওই মেয়েটা এসেছিল তাই তোমাকে বাঁচাতে পেরেছি। আল্লাহ দয়া করেছে তাই তুমি বেঁচে গিয়েছো। আমার 5 বিঘা জমি বিক্রি হয়ে যাক তাও মানতে পারবো, তোমাকে মানতে পারতাম না কেটে দেওয়াটা। অনেক কথা বলার পর বেটার মনটাকে ভালো করার জন্য, আচ্ছা বাবা কোনো কি মানুষ আছে যে যদি আমাকে সুলিতে চড়ায় ফাঁসি দেওয়া হয় তো আমি হাসবো? হাসবেন আপনি? দুঃখে দুঃখিত হয়ে শরীর যেন চুপসে গিয়েছে। বাপ তখন ছেলের মন তার পরিবর্তন জন্য বলছে, বেটা আব্দুল্লাহ চলো আজকে এক জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আব্বা কোথায়? বলে তোমার দোষ আব্বার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলার কাঠি আল্লাহ আস্তে আস্তে নেড়ে আব্দুল্লাহকে পাঠাচ্ছে দোষ আব্বার বাড়িতে, আমিনাদের বাড়িতে। আমিনা কে গো? আমিনা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা। বেটা বলছে, আব্বা কোথায়? তোমার দোষ আব্বার বাড়িতে। তো বাপের সঙ্গে বেটা চলে গেল বেড়াইতে। কোথায়? দোষ আব্বার বাড়িতে। বন্ধুরে আমার, দোষ আব্বার বাড়িতে বেড়াতে গিয়ে ইতিহাসবিদগণ যেটা প্রমাণ করে বলছেন, এমন একটা ছেলে, এমন একটা নম্র ভদ্র ছেলে বেড়াতে গিয়েছে কুটুম বাড়িতে। যে গেট দিয়ে ঢুকেছে ডান দিকে বসতে দিয়েছে, ওইখানে মাথাটা নিচু করে সুন্দর ভদ্রতার নিবে বসে আছে। ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, সামনের দিকে তাকায় না। কেন তাকায় না? এ বাড়িতে কোন মানুষ আমাকে দেখে নিবে? লাজুক ছেলে, নরম ছেলে, ভদ্র ছেলে, নরম দিকে মুখ দেখে নিচের দিকে মুখ করে বসে বসে আব্বা আব্বার গল্প শুনছে। দোষ আব্বার আব্বা গল্প করছে, মন দিয়ে শুনছে, কিন্তু ডান দিকে তাকায় না, বাম দিকেও তাকায় না। আর আমাদের মতো যদি যুবক হয়, বাড়িতে বেড়াতে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে, দেখে এই বাড়িতে মমতা ব্যানার্জি আছে কিনা। বুঝতে পারলেন না? বাড়িতে ডান দিকে বাম দিকে তাকাচ্ছে, এই বাড়িতে একটা সুন্দরী বেটি ছেলে আছে কিনা। যদি থাকে তো ইশারাতে ফোন নম্বর নিয়ে 1 2 3 4। বুঝলেন না? আমাদের যুবকের কি গো বাপ, সম্মান অসম্মান সব উঠে গেল। কি করে? কোনো জায়গায় বসতে দিয়েছেন সম্মানের জায়গাতে, কিন্তু হাতে একটা মোবাইল আছে। যদি 5 মিনিট সময় পাই, মান্নাবে 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 মান্নাবে। ওটা কি? ফ্রি ফায়ার না? চালাচ্ছেন তো আপনারা? নাউজুবিল্লাহি মিন যালিক। এ যুবক, আমাদের যেটা ব্যবহার, মোবাইল যদি হাতে থাকে, বাপ চাচা দাদু কে সম্মানী লোক বসে আছে, দেখা দেখি নাই, মোবাইল সবসময় চলতে আছে চলতে আছে চলতে আছে। কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, আব্দুল্লাহর কেন দাম, কত মান, কত সম্মান। চাচ দোস্তের বাড়িতে গিয়েছে, দোষ আব্বার বাড়িতে, সুন্দর করে নরম হয়ে বসে আছে, ডান দিকে তাকায় না। আমার দোষ আব্বার বাড়িটা চালের না টিনের, কিছু বুঝে না, নিচের দিকে মুখ করে বসে আছে। দুই দোস্তে গল্প করছে। এমন সময়তে আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল মুত্তালিবের দোস্তকে জিজ্ঞেস করে বলছে, ও আমার বন্ধু, এই ছেলেটাকে আমি চিনতে পারলাম না, এটা কে একবার বলে দাও। তোমার কি বাড়ির পড়োশি নাকি? আমি চিনতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই রে, এটা আমার ছোট বেটা আব্দুল্লাহ, আমার 10টা বেটা তুমি জানো, আর এটা সবচেয়ে ছোট বেটা আব্দুল্লাহ। আমি তোমার বাড়িতে বেড়াতে এসেছি, অনেক বড় কারণ হয়েছে, ঘটনা ঘটে গিয়েছে, তোমাকে সব খুলে বলবো। এই আব্দুল্লাহকে তোমার বাড়িতে আনন্দের জন্য বেড়াতে নিয়ে এসেছি। হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, তোমাদের কাছে হযরত মুহাম্মদকে নবী করবার জন্য এত বড় গেম খেললাম, এত বড় খেলা খেললাম, মানুষ এর জন্য কি তোমরা আমার কাছে একবার প্রশংসা করবে না? হে আল্লাহ, আমাদের কাছে আখেরি নবীকে কেমন করে তুমি নিয়ে এসেছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের কাছে মডেল করেছো। আর হযরত মুহাম্মদকে মানতে পারলে আমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে, হযরত মুহাম্মদকে না মানলে আমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এত ইম্পর্টেন্ট লোকটাকে আমাদের কাছে দান করেছো। ই আল্লাহ, এটা কি তোমার দান, এটা কি তোমার ভালোবাসা? তো রব্বুল আলামিন খবর দিয়ে বলছে, বান্দারে, ইমানদারের জন্য এটা দান, এটা ভালোবাসা। হযরত মুহাম্মদকে যে মানবে আর ঠিকানা আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হয়ে যাবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। খেলা চালু হয়ে গেল। মেয়েটা
সরি, ছেলেটা বসে আছে, যখনই বললো যেটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ, তখন তার পিঠ লেড়ে আদর করে বলছে, কত সুন্দর ছেলে গো, কত নম্র ছেলে, ভদ্র ছেলে, বিশাল আপ্যায়ন শুরু হয়ে গেল। আর বাবা একটা কথা শুনে যান, বাড়িতে যদি আপনাদের কুটুম আসে, আত্মীয় স্বজন আসে, তো আপনাদের বাড়ির মানুষেরা সব পাগল হয়ে যায় কিনা? কেউ পানি ব্যবস্থা করে, কেউ সোপটা বিছিয়ে যায়, কেউ ঘরটা পরিষ্কার করতে শুরু করে, আত্মীয় স্বজন এসছে, করে কি করে না? এ দেখেন, দুই দোস্ত গল্প করছে, এদিকে দোস্তের বেটার পরিচয় হচ্ছে, আর সামনে একটা মেয়েকে দেখছে রাত হাতে দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, চপ করে পানি নিয়ে আসছে, বদমাত করে পানি নিয়ে আসছে, বিছানাটা পেড়ে দিচ্ছে, সোপটা বিছিয়ে দিচ্ছে। আব্দুল মুত্তালিব কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এই মেয়েটাকে, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, আর ভদ্রতার পোশাক আর তার ব্যবহার দেখে মনে মনে ভাবছে নিশ্চয় এর ভিতরে কোনো আল্লাহর ভয় আছে। মেয়েটার হাঁটন চলন বলন দেখেই আব্দুল মুত্তালিবের কিন্তু বৌমা পছন্দ হয়ে গেছে। আল্লাহর বান্দা, এই মান্দা ছেলেরা যারা বিয়ে করনি তাদের কাছে এক মিনিট একটা কথা বলে যাচ্ছি, বউ তো সবার জীবনে হবে, আর আমার দিদিরা মা বোনরা তো বউ তো সবার ঘরে যাবে, কিন্তু অরিজিনাল মা হয়ে যেতে পারবে না, আদর্শবান মা হতে পারবে না। মাওলানা, আদর্শবান মা কে? তো যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে, জ্ঞান আছে, তাকে আদর্শ মা বলা হয়। আল্লাহ বলছেন, বান্দা ফানকি হু মা তাবালাকুম মিনান নিসা, তোমার ছেলে যুবক হয়েছে, বিয়ে দাও। তুমি যুবক হয়েছো, বিয়ে করে নাও। বিয়ে করবো কাকে? মানে তোমার যেটা পছন্দ হয়। আল্লাহ, বিয়ে তো আমার পছন্দ হয়েছে মমতা ব্যানার্জির ভাতিজিকে, হবে কি? হবে না? না না, তোমার সামঞ্জস্য দেখে যে মেয়েটাকে ভালো লাগে, বিয়ে করব কাকে? হাজারটা মেয়ের ভিতরে তোমাকে বউ চয়েস করে বের করে নিতে হবে কোনটাকে? যেই মেয়েটার ভিতরে ভদ্রতা দেখতে পাওয়া যায়, যার মাথাতে কাপড় দেওয়ার ধরনটা আলাদা, রাস্তায় চলনটা আলাদা, কথা বলার টেকনিকটা আলাদা, ওকে তোমাকে বেছে বের করতে হবে। নিশ্চয় এই মেয়েটা স্বামীর সেবা করতে পারবে, নিশ্চয়ই এই মেয়েটা আমার কথা শুনবে, নিশ্চয়ই এই মেয়েটাকে আমি কবজা রাখতে পারবো। এইরকম জ্ঞানবান মেয়েকে বিয়ে করতে হবে, তবে আলমারাতুস সালেহা, তাহলে আপনার পরিবারটা আদর্শ হবে। আর মেয়ে হলে বিয়ে করে নিয়ে আসবেন, আজ বিয়ে করে নেবেন, কালকে কার সঙ্গে ভেঙে যাবে। ইউটিউবার দাদা বলছে ঠিক, তার মানে আপনাদের এলাকায় ঘটনা ঘটেছে নাকি? আপনাদের এলাকার মেয়েরা স্বামীকে ছেড়ে, ছেলেকে ছেড়ে পালিয়ে যায়নি, এরকম মেয়ে নাই? আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ গো শওকত দা, আমি বলছি আমাদের ওই দক্ষিণ দিনাজপুর খালি উইলগুলো আছে, কিন্তু আপনাদের মালদাতেও আছে না? ওজবিল্লাহি মিন জালিক। বলছি এরে বাপরে, আরো আছে আমাদের এখানে। আল্লাহ, তুমি সেই সমস্ত মাকে জ্ঞান দাও যে স্বামী তার জীবনে ঘটনা ঘটেছে, আল্লাহ পৃথিবী জন্মের 50,000 বছর পূর্বে কপালে লিখে দিয়েছে, যেই স্বামীর সঙ্গে তোমাকে সারা জীবন কাটাতে হবে, সেই ঘটনা লেখা আছে। মা, তুমি কিছুক্ষণের জন্য পরিবর্তন শুরু করে দিয়েছো। দেখুন আমার টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে, আপনাকে বলতে পারলাম না। মেয়েটাকে দেখে আব্দুল মুত্তালিবের একবারে বউ পছন্দ হয়ে গেছে। তখন লক্ষ্য করে বন্ধুকে বলছেন, বন্ধু আমার বেটাকে তো তুমি চিনে ফেলেছো, কিন্তু এই যে মেয়েটা সামনে দৌড়াদৌড়ি করছে, এই মেয়েটাকে। যখনই এই কথা বলা, তখন আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, বন্ধু এটা আমার বেটি, তুমি জানো না তোমাকে বলেছিলাম যে আমার একটা বেটি হয়েছে, এটা আমার সেই বেটি যার নাম আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব বললেন, এ বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বেটিকে দেখে আমার বৌমা পছন্দ হয়ে গিয়েছে। এখন তোমার কাছে আমার কথা, হাতটাকে কচলে কচলে বলছে, বন্ধুরে তুমি যদি চাও, তোমার সামনে জামাই বসে আছে, দেখে নাও তোমার নম্র ভদ্র জামাই, তুমি জামাইকে চিনে নাও। যদি তোমার মনটা নরম হয়ে যায়, তো আমি তোমাকে প্রস্তাব দিলাম, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়েটা পড়িয়ে দেব। তুমি যদি রাজি হয়ে যাও তো সম্ভব হবে, তুমি যদি রাজি না হও কোনোদিন সম্ভব হবে না। বন্ধুরে আমার, যখনই প্রস্তাব দেওয়া, আব্দুল ওয়াহাব জোহরি চিন্তা করে বললেন, হে আব্দুল মুত্তালিব ভাই, তুমি একজন সম্মানী লোক, তুমি একজন দামি লোক, আর তোমাদের বেটার সঙ্গে আমার বেটির যদি বিয়ে হয়ে যায়, আমার বেটির কপাল ভালো হয়ে গেল। আমি তো জানছি বেটা যেরকম বসে আছে, আমার বেটিরও এরকম ব্যবহার সেরকমই আছে। কোরআনে বলছেন, বন্ধুরে আমার, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। বেটা যদি চোর হয় তো লুচ্চান বেটির ছেলের সঙ্গে বিয়েটা দিয়ে দাও। যদি মেয়েটা খারাপ হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিও না, তাদের সংসারটা কোনো রকম চলবে না। ইমানদারের সঙ্গে ইমানদার দিয়ে দাও, আর বেঈমানদারের সঙ্গে বেঈমানদার দিয়ে দাও। আব্দুল মুত্তালিব চিন্তা করে বলছেন, ঠিকই বলেছো ভাই, দুইজনের মন যখন মিলে গিয়েছে, এখনই বিয়ে পড়ে তাদের জীবনের শেষ কথাটা আমি করে দিতে চাই। বন্ধুরা আমার,
ভাই বন্ধু আমার, মা বোন আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দুইজন সাক্ষীর বিনিময়ে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়ে গেল। বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমিনাকে নিয়ে চলে গেল মক্কার জমিনে। আমিনার সঙ্গে জীবন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ থাকতে শুরু করলো, গর্ভবতী হলো, জীবনটা শুরু হয়ে গেল। বন্ধুরা আমার শুনে যান, আমিনার সঙ্গে ব্যবহার হয়ে আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে, আমিনার বৃক্ষদেশ থেকে 2 ফোঁটা পানির মিলন হলো। আর আমিনার গর্ভে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। একবার জোরে বলুন না মারহাবা। নবী মুহাম্মদের জন্ম হলো কার পেটে? আমিনার পেটে। ছোট্ট করে কথা শুনে যান, একটাই কথা বুঝাবো। রব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমাকে আমি ভালোবাসি, এর জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি, তোমরা যেন জাহান্নামে না চলে যাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। এ মানুষ শুনে নাও, আমার কথা যদি না মানো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জাহান্নাম তৈরি করে রেখেছি। এমন ভয়ানক জাহান্নাম, এই গোপনীয় ভাব সম্পর্কে তোমাদের কারো ধারণা নাই। আমি তোমাদের কাছে নবী মুহাম্মদকে পাঠিয়ে দিলাম, এই লোকটাকে মেনে তোমরা জান্নাতে চলে যাবে। যারা যারা মানতে পারবে না, তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এই কথার প্রসঙ্গে আল্লাহ বলছেন, তোমাদের কাছে আমিনার গর্ভে বিশ্ব নবীর পদার্পণ হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, রইলাম তোমার পীরিতের আশায়। নবীর জন্ম হয়ে গেল। এবার 3 মাস যখন বিয়ের বয়স, বাপজান শুনে যান, 3 মাস যেদিন নবীর বাপের বিয়ে আর মায়ের বিয়ের বয়স, কেউ বলছেন 3.5 মাস, কেউ বলছেন 5 মাস, আমিনার সঙ্গে ঘর বস্তি হয়েছে। বাপ ডেকে বলছেন, আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ভদ্র ছেলে, বাপ যেটাই বলে সেটা শুনে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ বেটা বাড়িতে অভাব দেখা দিয়েছে, একটু বোম্বাই যাও না, একটু সাইড দেখতে যাও না, একটু ব্যবসা করতে যাও না। তো বাপের কথা শুনে আব্দুল্লাহ নিজের টাটকা স্ত্রীকে রেখে, আমেনাকে ঘরে রেখে চললেন এমানের পথে, সিরিয়ার পথে ব্যবসা করতে। হে আল্লাহর বান্দা, বাপের কথা ফেলতে না পেরে সুন্দর স্ত্রীকে রেখে দিয়ে চললেন বাপের কথা সিদ্ধান্ত করে কোথায় ব্যবসা করতে? সিরিয়ার মাটিতে ব্যবসা করতে গেলেন। 3 মাসে যতটা লাভ না হয়, 17 দিনের মাথায় তার চেয়ে ডবল লাভ করে আব্দুল মুত্তালিবকে খবর দেওয়ার জন্য আব্দুল্লাহ সে সিরিয়ার মাটি থেকে ফিরে আসছে। বয়স বিয়ের কত? কেউ বলে 3 মাস, কেউ বলে 3.5, কেউ বলে 4। মতান্তরের কথা নয়। তাহলে খুব কম সময়ের ভিতরে স্ত্রীকে রেখে ব্যবসা করতে গেল। আর পেটে কে থাকলো তাহলে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমার শুনে যান, দাদা বন্ধু শুনে যান, এটা তো সবার জীবনে একটা গল্প। লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নেই, শরম নাই। আল্লাহ লজ্জা করেনি তো আমরা কেন লজ্জা করব? যখন যুবক আর যুবতীর বিয়ে হয়, এমন একটা আনন্দের সময়তে যদি স্বামীকে তার বাপ প্রয়োগ করে বলে দেয়, বোম্বাই চলে যাও, আবার 5 মাস পর ফিরে আসবে, এ আল্লাহর বান্দা, ছেলেটা বোম্বাইয়ে চোখের পানি ফেলবে, মেয়েটা বাড়িতে বসে বসে চোখের পানি ফেলবে। আব্বা তুমি জানো না তোমার ছেলে কতটা কষ্ট অনুভব করেছে, তোমার বৌমা কত কষ্ট অনুভব করেছে, একবার তুমি বিচার করতে পারলে না, আসামির কাঠ করে তোমাকে দাঁড় হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি তোমার ছেলের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো। হে বন্ধু বাবা, হে যুবকের দল, তাই তো তোমাকে অনুরোধ করে বলছি, তুমি খবরদার জোয়ান বউকে বাড়িতে রেখে 3 বছর থাকবে না, 2 বছর বিদেশ করবে না। সমাজের কেলেম চালু হয়ে যাবে, অন্যায় চালু হয়ে যাবে। ওমর ফারুকের একটা ঘটনা বলার টাইম আমার কাছে নেই। মা বোন আমার শুনে যান, আপনার স্বামীকে 3 বছর বাইরে রাখবেন না, 2 বছর বাড়িতে রাখবেন, বাইরে রাখবেন না, 6 মাস রাখবেন না। যদি পারেন আপনার কোনো অন্যায় হওয়ার আগে স্বামীকে বারবার লেনদেন করতে হবে, তবেই জীবনের পথটা সুগম হবে, নইলে ঈমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। বন্ধু আমার, ব্যবসা করতে গেলেন আব্দুল্লাহ। 17 দিনে এত ব্যবসা হলো, এত ব্যবসা হলো, তার কারণ হলো মক্কার মাটিতে আল্লাহর ভদ্রতা নেমে গিয়েছে, আল্লাহর ভালোবাসা নেমেছে, আল্লাহর দয়া নেমে গিয়েছে। মক্কার মাটি উজ্জ্বল হতে আরম্ভ করেছে, উজ্জ্বল হতে আরম্ভ করেছে। নবীর জন্ম হয়েছে, আমিনার পেটে আছে, দুনিয়াতে ফসল ভরে গিয়েছে, মক্কা রব রব শুরু হয়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে। বন্ধুরে আমার, ব্যবসা করতে গিয়ে
গেছে বাপ, 3 মাসে যে লাভটা হয় না, মাত্র 17 দিনের ভিতরে এত টাকা ইনকাম করার পর ছুটে এসে বলবে আব্বাকে, আব্বা আমার 3 মাসের জায়গাতে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম আব্বা, কিন্তু 17 দিনে এত লাভ হয়েছে, 3 মাসে যতদিন লাভ না হয়েছে ততটি আমার লাভ দেখা দিয়েছে। এই কথা বাপকে বলার জন্য আসছে, কিন্তু লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। কোন মাটিতে কখন কার মরণ হবে পৃথিবীর কেউ জানে না। কাগজ কাটকার, ঘুড়ি বানাকার, उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। বন্ধুরে বলুন তো, এখানে এত সুন্দর টাটকা করে আমরা বসে জালসা শুনছি, কে কখন মরবো আমাদের কারো জানা আছে নাই। টাটকা জুয়ান ছেলে মাত্র 18 বছর, 17.5 বছর বয়স, ব্যবসা করতে গিয়েছে, 17 দিনের ব্যবসা করে ফিরে আসছে। মাকামে আবু আই নামে জায়গাটাতে বিশ্বনবীর আব্বা ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না, বললেন না? বলিয়েন না কেন? আল্লাহকে বিশ্বাস করে নবীজির আব্বা মরতে পারে না। তাহলে এখন আপনাকে প্রমাণ করে বলি, হযরত মুহাম্মদ কি তার আব্বাকে চোখে দেখেছে? পেটে তো মাত্র 3 মাসে, 3.5 মাসে, 4 মাসের, 5 মাসের, 6 মাসের ধরে নাও বাচ্চা পেটে, আব্বাকে দেখে নি। বন্ধুরে আমার, যে লেবারটা ছিল সেই লেবারটা আব্দুল মুত্তালিবকে খবর দিল, এ আব্দুল মুত্তালিব তোমার কাছে একটা দুঃখের খবর আছে। কি হয়েছে কি হয়েছে বলে দাও। বলে তোমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। যখনই কথা বলা 6 ফিট লম্বা মোটা দাঁড়াম করে পড়ে গেছে উল্টে পড়ে। হে আল্লাহ, এই ছেলেকে বাঁচার জন্য আমি 100টা উট জবাই করলাম, মাবুদ গো আমার কলিজার টুকরো মরে যাবে আমি তো জানতাম না। আল্লাহ আমাকে এতিম করেছো, কিন্তু আমার দোষ বেটি, আমার বেটি আমি আমি কেমন করে উত্তর দিব? এত সুন্দর মেয়েটা মাত্র 3 মাস স্বামীর সঙ্গে ঘর বস্তি করার পরে সেই স্বামীকে পাঠিয়ে দিলাম আমি জোর করে বিদেশে ব্যবসা করার জন্য। এ আল্লাহ, কেমন করে বিচার দেবো আমি না রে, কেমন করে শোনাবো আমি না? তোর স্বামী মারা গিয়েছে, কেমন করে বলবো? নিরুপায় হয়ে গেলেন, নিজে কেঁদে 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 চোখের পানি শুকিয়ে দেওয়ার পরে আমিনার কাছে তার দোষ বাপ গিয়ে বলছেন, শ্বশুরকে বলছেন, বেটি আমিনা একটা দুঃখের খবর তোমার কাছে হাজির করেছি, বেটা সরে লাও। বন্ধুরে আমার, ছোট্ট নম্র মেয়ে আব্দুল্লাহর স্ত্রী হযরত মুহাম্মদের মা আমিনা বসে, শ্বশুর আব্বা কি হয়েছে? আব্বা বলে ডাক দিয়ে বলছেন, বেটি রে, হে বেটি আর আব্বা বলিস না, আব্বা বলে মনটা যেন শুকিয়ে যায়, জ্বলে যায়। বেটি রে শোন, আমি তোমাকে একটা 500 টাকার নোট হাতে রাখতে দিলাম, বেটি আমিনা রাখ, 3 মাস পর তোমার কাছে নিব। এ বেটি আমিনা, এই টাকা যখন তোমাকে রাখতে দিলাম, 3 মাস পর তোমার কাছে যদি আমি টাকাটা চাই, তুমি টাকাটা আমাকে দিতে পারছো না। যে জায়গার টাকা তুমি রেখেছিলে সে টাকা তার খুঁজে পাচ্ছ না। বেটি, এখানে তোমার টাকা যদি হারিয়ে যায় আমার কি দোষ আছে, তোমার কি দোষ আছে? ছোট্ট জ্ঞানী মেয়ে আমিনা বলছে, আমার আব্বা জানা ও আমার দোষ আব্বা, শ্বশুর আব্বা আপনি শুনে যান, আপনি টাকা রাখতে দিলেন, এখানে টাকাটা আমি রেখেছিলাম, 10 দিন পর খুঁজে আছি টাকাটা আমার সেখানে নেই। এখানে আপনারও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, এখানে একটা সমাধান হয়ে গেল। যখন ছোট্ট মেয়ের যুক্তি পেয়েছে তখন শ্বশুর বলছে, বেটি রে শুন, তুই আমার দোস্তের বেটি মানে আমার বেটি, এ বেটি আমিনা একটা ছোট্ট কথা মাথায় লোড করে নে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে, এখানে তোমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। শ্বশুর কি হয়েছে খুলে বলে দাও। তো বলছে, আমার ছেলে আব্দুল্লাহ তোমার স্বামী রাস্তায় মরে গিয়েছে। বন্ধুরা আমার, যখন এই গল্প আমিনার কাছে শোনা, হে আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, কেমন দৃশ্যটা হবে বলুন, কেমন দৃশ্যটা হবে? অজন্যে কাটতে আরম্ভ করেছেন, দাঁতি লেগে গেছে, চোখ কপালে উঠে গেছে, আল্লাহ কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? যেই ছেলেটাকে দেখে আব্বাকে ছেড়ে, মাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে আমি মক্কার বাগদানে আসলাম, মাত্র 3 মাস সংসার হলো, 3.5 মাস সংসার হলো, কেমন করে আমার দিন কাটবে? আমি না চোখ থেকে ঝরঝর করে জল, বেটিকে সান্ত্বনা দেয়, বলছেন, বেটি কাঁদিস না, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোর অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, বেটি কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছেন, শ্বশুর আপনি তো আমার শ্বশুর মশাই, আপনি তো আমার দোষ আব্বা,
আপনার জন্য তো আমাকে নিয়ে আসা হয়নি, যার জন্য নিয়ে এসেছেন সেই যদি না থাকে আমি কেমন করে মক্কাতে থাকবো, কেমন করে দিন পার হবে? এ আব্বা, একটা মেয়ে বোম্বাই থেকে বেঙ্গলের মাটিতে পালিয়ে এসেছে। মেয়েটা এসছে কি দেখে? একজন ছেলেকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে এসেছে। বাপের চিন্তা করলো না, মায়ের চিন্তা করলো না, মেয়েরা তো কারো চিন্তা করে না। যে স্বামীকে ভালোবেসেছে স্বামীর জন্য পাগল হয়ে চলে যায়, এক দেশ থেকে আরেক দেশ চলে যায়। এই যুবকের দল, তাই তো আপনার কাছে একটা ভালোবাসার কথা ছড়ে যায়। বন্ধুরে, একটা মেয়ে তোমার জন্য বোম্বাই থেকে মা বাপকে ছেড়ে তোমার কাছে পালিয়ে এসেছে। এই মেয়েটা যদি একটু ভুল করে, কেমন করে তুমি তাকে মেরে ঠাং ভাঙতে পারো, কেমন করে ফাটিয়ে মারতে পারো, কেমন করে গায়ে চড় দিতে পারো? সেই মেয়েটা ভাইকে ছেড়ে এসেছে, মাকে ছেড়ে এসেছে। তোমার জ্ঞান কখন হবে? তোমাকে ভালোবাসে তাই তো সবকে তুচ্ছ করে দিয়ে তোমার ঘরের বাদী হয়ে গিয়েছে। মা বোন আমার, বন্ধু বোন আমার, আব্দুল্লাহর খবরটা দিয়ে আমিনা বলছেন, আব্বা অনেকক্ষণ কাতলাম, আমার সহ্য হয় না, আর ধৈর্য ধরতে পারবো না, ধৈর্যর বাঁধ হয়ে গেছে, বাঁধ ভেঙে যাবে। আব্বা গো শুনে নাও, একটা খবর তোমাকে জানাচ্ছিল, আমি জানিয়ে দিলাম। আমি ততক্ষণ আমার বাপের বাড়ি যাব না যতক্ষণ আব্দুল্লাহর পেটের ফসল মাটিতে না বের করতে পেরেছি। আমি এখন গর্ভবতী হয়েছি, আমি এখন মা হতে চলেছি। এই আব্বা শুনে নাও, 10 মাস 10 দিন আমার ছেলেকে জন্ম দেওয়ার পরে তারপর আমার বাপের বাড়ি আমি চলে যাব। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিবের কান্নার সময় একটা খুশির সন্ধান এলো। আমার নাতি হবে, আমার নাতনি হবে। এই আবেগের সঙ্গে আমিনাকে বললো, বেটিরে খুব ভালো কাজ করেছিস। সংসার শুরু হয়ে গেল। দিন চলে যায়, দিন চলে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিনার পেট থেকে 10 মাস 10 দিনের বেলা মাটিতে জন্মগ্রহণ করলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের উপরে কষ্ট, বাপ হারা ছেলে দুনিয়াতে আসলো। দিন পার হতে 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 6 বছর দৌড়তে শিখেছে, কথা বলতে শিখেছে। কেউ বলছে 4.5 বছর, 6 বছর, কেউ বলছে আর একটু বয়স, মানে দৌড়তে কথা বলতে শিখেছে। ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে যায়, সন্ধ্যা হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে তার বাপেরা মারা আদর করে নিয়ে চলে যায়। ছোট্ট বাচ্চা এসে মাকে জিজ্ঞেস করে বলছেন, হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা। কবে আবে আব্বা অমর কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমিনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবয়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর যে কেঁদো না, সব সইতে পারবো মাগো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই কবু না কইবাত। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহা চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধু আমার কোন কথা বলবো, মাকে বললো মা আমার আব্বাকে একবার দেখাও, জিন্দাতে দেখতে পেলাম না, মরণ কি মাকে আব্বাকে একবার দেখতে পাবো না। এই কথা শুনে মা আমেনা কান্নায় পাগল হয়ে গেলেন, ব্যাটারে কি করে দেখাবো, চলো চলো চলো, তোমার আব্বাকে যদি দেখাতে না পারি তোমার আব্বার কবরটা তোমাকে দেখাতে পারবো, চলো। বন্ধুরে আমার ছোট্ট ছেলে কিনে চললেন দেখাতে, জানি না কোন জায়গাতে কার মৃত্যু হবে। ছেলেকে কবর দেখাতে গিয়ে নিজেই সেখানে ইন্তেকাল করে নিলেন। ইন্না লিল্লাহ বলার কোনো দরকার হবে না। হে মানুষের দল, বিশ্ব নবীর সেইখানে সব হারিয়ে গেল, মা থেকে গেল, বাপ থেকে গেল। ছোট্ট 6.5 বছরের বাচ্চা উঁচুর পিছনে চড়ে আব্বার দাদুর কাছে রিটার্ন হলো। দাদুর কাছে এসে খবর দেবো আবার দাদু মা হারিয়ে গেল, মাকে রেখে চলে আসলাম। যেখানে আমার বাপ ছিল ওই জায়গাতে আমার মার কাছে বাপের কাছে বাপ থেকে গেল, মা সেই জায়গায় রয়ে গেল। দাদুর কাছে এসে সম্পূর্ণ খবর বলতে আরম্ভ করলো। ওই হাল্লা পড়ে গেল, হে মোহাম্মদ তোমার এত দুর্দশা কেন, তোমার এত কষ্ট কেন, তোমাকে আল্লাহ কবুল করেছে কেন? হে মোহাম্মদ তুমি তোমার বাপকে দেখতে গেলে মাকে হারিয়ে চলে আসলে। মানুষ রে, এই মোহাম্মদ আমাদের জন্য কাঁদবে আল্লাহর কাছে, কতদিন কাঁদবে, কতদিন কাঁদবে, কতদিন কেঁদেছে। বন্ধুরে আমার হাজে কাউসার পর্যন্ত হযরত মুহাম্মদ আমাদের জন্য কাঁদবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হে মা বোন আমার, নবীর ইতিহাস বলতে গেলে এই কণ্ঠস্বর নিয়ে আর আপনাকে ওয়াজ করতে পারবো না, বুক ফাটা ওয়াজ আছে। হে মা, হে বন্ধু বরাবর মনোযোগ দিয়ে শুনে যান। হযরত মুহাম্মদ যদি আমাদের নেতা হয়, আর এমন একজন নেতা আপনার জন্য কেঁদে কেঁদে জান্নাতের লাইন খুলতে পারবে, কিন্তু হযরত মুহাম্মদ এমন একজন নেতা, এত ভালোবাসার লোক হওয়ার পর আল্লাহর নবী তার মার জন্য কাঁদতে পাবেন না, বাপের জন্য কাঁদতে পাবেন না। কেন পাবেন না, কেন পাবেন না? রব্বুল আলামিন বলছে, হে নবী তুমি এত দামি মানুষ, এত সম্মানের মানুষ, আর তুমি তোমার মার জন্য কাঁদবে? নবী প্রশ্ন করে বলে, আল্লাহ এই যে আমার মা আমাকে 10 মাস 10 দিন জন্ম দিয়েছে, কত কষ্ট করেছে, আমার বাপ আব্দুল্লাহ কবরে চলে গিয়েছে, আমি কেন কাঁদবো না, কেন কাঁদবো না? নবীকে ইলহাম করে জানানো খবর দিল, নবী গো তুমি কাঁদবে না, তোমার খবর আমি আল্লাহ মজুদ করে রেখেছি, কিন্তু তোমার আব্বার কপাল খারাপ, তোমার মার কপাল খারাপ, আমাকে এক বলে স্বীকার করতে পারলো না। হে নবী মুহাম্মদ তোমার মা বাপের জন্য দোয়া করবে না? যদি দোয়া করতে হয় তোমার উম্মত উম্মতির জন্য দোয়া করে নাও। বন্ধুরে আমার, তাই তো সেদিন থেকে নবী মুহাম্মদ উম্মতের জন্য পাগল হয়ে গেলেন। একবার আর ভুল করে মার জন্য দোয়া করতে চাইলেন না, বাপের জন্য দোয়া করলেন না। হে মুসলমান, এবার বলুন তো আপনার কপাল ভালো না হযরত মুহাম্মদের মা বাপের কপাল ভালো? আমাদের কপাল ভালো। কেন ভালো? আল্লাহ আমাদেরকে দয়া করে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছে, আর আমরা আল্লাহ শব্দটা বের করেছি, আর মুখ থেকে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আর আপনাকে নিজের লোড থেকে ওই 6 বছর থেকে মাকে পুঁতে দিয়ে আসার পর, মেরে দিয়ে আসার পরে হযরত মুহাম্মদের কি কষ্ট হলো আমার মুখ থেকে আর বের হবে না। এমনি তো আমার গলার সমস্যা আছে, আমি আর আমার ফাটা হৃদয় নিয়ে আর বলতে পারবো না। মনে দুঃখ চলে আসলে আওয়াজ এখানে বন্ধ হয়ে যাবে। বন্ধু, যদি কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, আর রাহিকুল মাকতুম একটা কিতাব আছে, বাংলা পড়ুন, দেখুন নবী কত কষ্ট করেছে, কার জন্য? একমাত্র আমাদের জন্য। কিসের জন্য? আমরা যেন জাহান্নামে না চলে যায় তার জন্য। সেই নবী অপেক্ষা করে আছে, আমার উম্মত আসবে, সে আল্লাহ আমাদেরকে পথ বলে দিয়েছে। হে উম্মতির দল, তোমরা আমাকে ভালোবাসা দেখাও, উঠবেন না বাপ। আর মাত্র 5 মিনিট আপনাদের কাছে আমার আবেদন, তাদের কাছে আমার আবেদন। আল্লাহ বলছেন, বান্দা মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিলাম, বান্দা বিনিময়ে তোমার কাছে আমার একটু চাওয়া আছে। কি? 2টো সিজদা চাই। হে বান্দা, তোমার সেই কর্ম থেকে কষ্ট করে তুমি ধান গেড়েছো, সরষে আবাদ করেছো, ভুট্টা চাষ করেছো, রোডের মাটিতে ঢোলাই করছো গিট্টি, আর গিট্টি ঢোলাই করে সারা দিনে 500 টাকা ইনকাম করেছো। বান্দা তোমাকে আমি এত কিছু দিয়েছি, তুমি আমাকে তোমার কামাই থেকে মাত্র 100 টাকা দাও, 5 টাকা দাও, 1 টাকা দাও। বান্দা তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দুনিয়াতে ফিরিয়ে দেব, আর বিনিময়ে তোমাকে জান্নাত দেব। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম। কেউ যদি আল্লাহকে 100 টাকা, 500 টাকা, 5000 টাকা দিয়ে সাহায্য করে, আল্লাহ বলেন তার আর কোনো ভয় নাই। বান্দা তুমি শুনে নাও, তুমি যদি 5000 টাকা আমাকে দান দাও, তোমাকে আমি 50,000 টাকা বাড়িতে বরকত দিব, কিন্তু তুমি জানতে পারবে না যে কি করে তোমার এত টাকা হলো। এই আব্বাজান, দাদা, বন্ধু, আপনাদের বলি, দান করে কেউ গরিব হয়েছে গো?
দান করে বড় লোক হওয়া যায়। আল্লাহ বলছেন 1 টাকা দিলে 10 টাকা আমি দিব তোমাকে। আল্লাহর ভান্ডারে কিছু কম আছে বাপ? কিছু কম নেই। কেউ পারবেন মসজিদের উন্নতি করার জন্য 1000, 2000, 500, 5000 যার যেমন ক্ষমতা, আপনি যেমন কামাই নেবেন তেমন দান দেন। বিনিময়ে কি? ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, বিনিময়ে জান্নাত। আল্লাহ বলছেন as-সাদকাতু তারাদ্দুল বালা। সকালে জালসা শুনে আপনি রাস্তায় এসেছেন আর একটা মোটরসাইকেল এসে আপনাকে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেলেন, মরে গেলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এই টাকাটাই আপনাকে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, যাকে আল্লাহর নামে খুশি করে দান করেছেন। বন্ধু, উঠার আগে মাত্র 5 মিনিট কেউ পারবে এটা 10,000, 5,000, 2,000। জি জি জি, আল্লাহর বান্দা যারা এখানে বসে আছেন অনেকক্ষণ কথা শুনেছেন, ইমানদার মানুষ, আল্লাহর ভয় অন্তরে আছে, তাই তো আমরা বসে আছি। হাবিল আর কি বললেন? মুকিম। হাবিল আর মুকিম। আল্লাহর বান্দা আপনারা যদি থেকে থাকেন, মেহেরবান আল্লাহকে খুশি করার জন্য একটু আপনার অ্যামাউন্ট যা আছে আপনি সেই দিবেন। জি, হাবিল ঠিকাদার আর মুকিম, দুইজন কামাটা। আর আপনাদের কাছে বাবা, কেন আল্লাহ নিয়ে বলছেন 1 টাকা দিলে 10 টাকা। মা বোন, যাওয়ার আগে আপনাকে বলছি একটা 500 টাকা নোট দিয়ে দেন। কেন? আপনার কাছে টাকা জমা আছে। এই যে 3 তারিখ আজকে চলেছে, 4 তারিখ হতে হতে লক্ষ্মীর ভান্ডার ঢুকবে। ও মা, তাহলে একটা 500 টাকা যদি মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, কি হবে? আল্লাহর জন্য আপনার জীবনটা ধন্য হয়ে গেল। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, যে দাম দিয়েছে, যদি আপনাকে কানা করতে, ল্যাংড়া করতে, আপনি অশান্তি ভোগ করতেন, মা আল্লাহ শুকরিয়া আদায় করে দেন, আপনার বাড়িতে বরকত হবে। দাদা বন্ধু আমার যারা চলে যাচ্ছেন, বিনীত আবেদন, চলে যাবেন না। যদি টাকা আপনার কাছে না থাকে, তো আমি দূর থেকে এসেছি, আপনি আমাকে সালামটা দিয়ে চলে যাবেন, টাকার দরকার হবে না। যদি 10 টাকা থাকলে দিয়ে যাবেন, আর না থাকলে আপনার দরকার নেই, শুধু সালামটা দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহর একজন বান্দা, সালামটা দিয়ে যাবেন। জি জি জি, মাশাআল্লাহ, একজন ছোট্ট ছেলে দিয়েছে 20 টাকা, আমার চাচা দিয়েছে 500 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দাদা বন্ধুরা আমার, চলে যাবেন না। 10 টাকা আল্লাহর কাছে এটা যে বড় ব্যবসা কিছু হতে পারে না। মা বোন, আপনারা যাওয়ার আগে দিয়ে যাবেন। সৌকতদা আমার মা বোনের অনেক টাকা দিবে, যান দিয়ে যান। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর করে আপনাদের কথা বলে যাব। ভালো মাত্র আপনাকে কয়েক মিনিট সময় দিয়ে যাবো আমি ইনশাআল্লাহ। আপনার নাম কি? হাবিল শেখ। লিল্লাহি তাকবীর। কত? লিল্লাহি তাকবীর। হাবিল শেখ 2000 টাকা নগদ আর 10,000 টাকা বাকি, 12,000 টাকা দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, জানতাম না তোমার বাবা হাবিল এত পরেজগার ছেলে, এত ভালো ছেলে। 12,000 টাকা আল্লাহ মসজিদের জন্য দান করেছে। আল্লাহ, এই আল্লাহ 1,000 টাকায় যদি 10 লাখ টাকা পাওয়া যায়, 12,000 টাকা 12 লাখ টাকা গল্প করে দাও। মাশাআল্লাহ, সাত্তার সাহেব মামাজি আমার নাকি 2,000 টাকা আর 3,000 টাকা পাস হবে মামা। জি, আমার দাদার মামা বলে আমিও আপনার মামা বলছি। আসলে কি হে বাবা, আল্লাহকে লেখা আর 1,000। জি জি জি, কি নাম দাদা?